কালকে আমরা কত অবধি করেছিলাম? আচ্ছা, ঠিক 55-এ স্টার্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, কালকে কার কার হোমওয়ার্ক রেডি হয়েছে? সেন্ড করেছি স্যার। সবাই সবাই গ্রুপে পাঠাও, কালকের হোমওয়ার্কগুলো সবাই গ্রুপে পাঠাও। আচ্ছা, আমার সাইড থেকে কোনো নয়েজ আসছে দেখো তো। আচ্ছা, আমরা শুরু করতে থাকি, যে জয়েন করছে করুক আস্তে আস্তে। আচ্ছা, ক্লাসের দিচ্ছে আমাকে। স্যার একটা ইকো হচ্ছে, ল্যাপটপ বা কম্পিউটার, ফোন যে কোনো একটা মিউট করে দিলে মনে হচ্ছে ইকোটা কেটে যাবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। কালকে কালকে টাস্ক কে কে দিয়েছে আমাকে? স্যার আবার ইকোটা হচ্ছে। আবার কি জন্য হচ্ছে? একটাই তো আছে। ল্যাপটপের মনে হচ্ছে ক্যাচ করছে মাইকটা। স্যার দুটো আলাদা আইডি থেকে যদি একই জায়গা থেকে ঢোকেন না, তখন এই ইকোটা আসে স্যার। আমি তো একটাতেই লগইন আছি। আপনার কম্পিউটারে মিউট করুন। কম্পিউটারটা? হ্যাঁ, কম্পিউটারটা মিউট করুন। হ্যাঁ, নাও ক্লিয়ার স্যার। আচ্ছা, আমার আমার গলা তো তাহলে এবার শুনতেই পারবেন না। আমার আওয়াজ তো যাচ্ছেই না, তাহলে তাহলে তো আমার আওয়াজই যাবে না। আমি যদি মিউট করি তাহলে আমার কথা শুনবেন কি করে? তাহলে স্যার আপনার ফোন থেকে মিউট করুন। ফোন জয়েন করেছেন না ল্যাপটপটা স্যার? না, ফোনে কোনো জয়েন নেই। আইডি থাকলে এরকমটা পাশে হয়। পাশে কি সঙ্গীতা ম্যাডামের অন আছে? না না না, কারো আর নেই। কিসে আওয়াজটা হচ্ছে? এবার হচ্ছে? একটাই সিস্টেমে অন আছে কি না দুটো সিস্টেমে অন আমাদের আছে? শুধু ল্যাপটপ। এখানে দেখো না কজন আছে। দীপঙ্কর বাবু আছে, স্বস্তিক আছে, অশোক বাবু আছে, পোষণ বাবু আছে, আমি আছি, এছাড়া আরো এই তো আমার তো একটাই। আপনার দুটো খোলা আছে স্যার। এটা মিটিং হোস্ট আর এটা প্রেজেন্টেশন। এই যে তাহলে এই যে স্টপ প্রেজেন্টেশন করে দেবো, একটা চলে যাবে। এই তো হয়ে গেল। না না, যেটা মিটিং হোস্ট আছে হ্যাঁ সেটা থাক, এবং স্টপ প্রেজেন্টেশন যেটা আছে হ্যাঁ, তাহলে সেটাই আপনি ইয়েটা করুন, মিউট করে সাউন্ডটাকে অফ করুন। ইয়েস মিউট ইয়েস, করলে হবে না, সাউন্ডটাকে পুরো জিরো করতে একদম হবে। জিরো করে দিন, ঠিক। মিউট করলে হবে না, সাউন্ডকে জিরো করতে হবে। মানে ল্যাপটপের সাউন্ড পুরো জিরো করে দেবো আমি? হ্যাঁ, জিরো। তাহলে আমার ভয়েসটা আপনাদের কাছে যাবে কি করে? হ্যাঁ, ভয়েস আসবে না না, স্যার। এবার যাচ্ছে ল্যাপটপে আমার? ভয়েস আসবে, ভয়েস। ল্যাপটপে যেটা রিফ্লেক্ট সেটা আমাদের কাছে আবার ফোনে আমার রিফ্লেক্ট কোনো হবে না। ভয়েস যাচ্ছে? তো যাবে না। আসছে স্যার। আসছে আসছে, ভয়েস আসছে। যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ, ইকো হচ্ছে না, ভয়েস আসছে। আরামসে আসছে। কোথায়? আমি তো কিছু ভয়েস পাচ্ছি না। আপনি শুনতে পাবেন না, আমি তো আপনি কারো একটু ভয়েস পাচ্ছি হেডফোন ইউজ করলে মনে হচ্ছে হবে। আমি তো কারো ভয়েস পাচ্ছি না। আপনি ওই যে জিরো করে দিয়েছেন, অর্থাৎ আমাদের রিফ্লেকশনটা আমাদের মানে আপনার ল্যাপটপ থেকে হচ্ছিল, আপনি ওটা সাউন্ডটা জিরো করে দিয়েছেন, ওই জন্য আপনি কোনো কিছু শুনতে পাবেন না, কিন্তু আপনাকে আপনি ক্লিয়ার পাবো আমরা। কোন, গৌরববাবু আপনি কোনটা থেকে শুনতে পান, মানে শুনছেন? আমি ল্যাপটপ থেকে শুনছি। ল্যাপটপ থেকে শুনছেন, তাহলে আরেকটা কোন ডিভাইসে অন আছে? আর কোনো ডিভাইস অন নেই।
দেখা যাচ্ছে? কিন্তু এখন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? একদম পাচ্ছি। আপনার কথাও আমি শুনতে পাচ্ছি, ইকো হচ্ছে না। তাহলে একদম এটাই মনে হয় বেস্ট আছে স্যার। ওকে, চলুন স্টার্ট করি। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি আজকের ক্লাস। আচ্ছা, কালকের ক্লাসের কে কে হোমওয়ার্কগুলো দিয়েছে? আমার পেনটা কোথায়? আমি দেখি হোয়াটসঅ্যাপে সকালেই এসছে। আচ্ছা, সবাইকে আজকে একটা কথা বলি, এটা নট রিলেটেড টু বাস্তু, বাট এটা রিলেটেড টু অনেক কিছুই। ঠিক আছে, ওকে। আমরা যে সেটা ইউজ করছি না সবাই, গুগল মিট হোক বা জুম হোক, প্রত্যেককে আমি একটা অ্যাডভাইস করব, প্রত্যেকের ফুল ফেস মানে মুখের পূর্ণাঙ্গ ছবি এই আইডিতে রাখবেন, যেরকম অশোক বাবু রেখেছেন। ঠিক আছে, শুধু একটু ছবিটা ব্যাকা আছে, যদি পারেন ছবিটাকে সোজা করে নেবেন। প্রত্যেকে নিজেদের ফুল ফেজের ছবি মানে মুখমণ্ডলের ফুল ফেজের ছবি রাখবেন। এটা গুড প্রসপারিটিস আনে। ঠিক আছে, এটা একটা মনে পড়লো হঠাৎ একটা কথা, তাই বললাম। এটা নট গৌরব রিলেটেড। বাবু, হ্যাঁ গৌরব বাবু, একটু ডিস্টার্ব করছি, আপনি রেকর্ডিংটা আগে অন করুন। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে, ওকে ওকে। রেকর্ডিং অন আছে। রেকর্ডিং অনেকক্ষণ আগেই স্বস্তিক বলেছে, আমি অন করে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। ঠিক আছে, তো যেটা হচ্ছে সবাই এই জিনিসটা করে নেবেন, তাহলে খুব ভালো হবে আপনাদের পক্ষে। আচ্ছা, আর আজকের ক্লাসের কে কে আমাকে দিয়েছে? আচ্ছা, ডিসি এনার নামটা একটু বলবেন আপনার? দীপঙ্কর কাকা বলছেন। দীপঙ্কর ছোট। আর পিচ রক যে আছে তার নামটা? স্যার প্রীতম চক্রবর্তী, সুধীন্দ্র বর্মা। আচ্ছা আচ্ছা, আজকে সকালে আমাকে সমস্ত যখনই সাথে পাঠাবেন তখনই এই নাম্বারটায় পাঠাবেন, যেটা থেকে আমি মিটিংয়ের হোস্ট হলাম, ওই নাম্বারটায় আমাকে হোমওয়ার্ক পাঠাবেন। হ্যাঁ, যেটা লাস্টে 01। সবাইকে আমাকে 01এই হোমওয়ার্ক পাঠিয়েছেন? হ্যাঁ স্যার পাঠিয়েছিলাম ওটাতেই। আর একটু সবাই যারা যারা হোমওয়ার্ক পাঠিয়েছেন একটু ওইখানে হাই লিখুন তো, ওই হোয়াটসঅ্যাপে একটু হাই লিখুন। চলে অনেক হোয়াটসঅ্যাপ ঢোকে তো, অনেক নিচে চলে গেছে। মর্নিংয়ে আমি দুজনে হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম। হ্যাঁ, ঈশ্বর তো পেয়েছি আমি একটু আগে জাস্ট। ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করেছে, আমি জানি। ঠিক আছে, ও প্রচণ্ড ব্যস্ত মানুষ, তাই তো? এত ব্যস্ততা থাকলে কিন্তু শিখতে পারবে না। আর শেখার আশাটা যদি না থাকে জীবনে, তাহলে কিন্তু এগাতেও পারবে না। হ্যাঁ, এই 011 উনি সকালেই পাঠিয়েছিলেন এসকে। আচ্ছা, কোশ্চেনটা আমি কি দিয়েছিলাম? আমি কোশ্চেনগুলো কি দিয়েছিলাম? কিচেন কোন দিকে ভালো, বাচ্চাদের পড়াশোনা ঘর কোন দিকে ভালো, স্বামী স্ত্রীর শোয়ার ঘর কোন দিকে ভালো? তাহলে এবার সবাই বলুন তো এক এক করে, কিচেন কোন দিকে ভালো? সাউথ ইস্ট স্যার। তারপরের কোশ্চেনটা হাজব্যান্ড ওয়াইফের শোয়ার জন্য কোন দিকে ভালো? না, বাচ্চাদের স্যার। আচ্ছা, বাচ্চাদের স্যার পড়াশোনার দিকে। হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনা। স্যার সম্ভবত নর্থ ইস্ট স্যার, যেখানে ক্লিয়ারিটি আছে। এইখানটাই ভুল করেছে। ওয়েস্ট ওয়েস্ট ও সাউথ, ওয়েস্ট সাউথ। ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ভেরি গুড। এডুকেশন বলে তো একটা জোনই আছে, এডুকেশন বলে একটা জোন নেই? কোন জোন বলুন তো, এডুকেশন বলে কোন জোন? ওয়েস্ট সাউথ ওয়েস্ট স্যার। হ্যাঁ, ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওয়েস্ট সাউথ ওয়েস্ট। একদম ঠিক। ঠিক আছে, আচ্ছা, গেইন আর প্রফিটের জন্য কোন জোন? গেইন অ্যান্ড প্রফিটের জন্য কোন জোন? ওয়েস্ট ওয়েস্ট।
সবার মাইক অন থাকুক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট। সবার মাইক অন থাকবে, সবার মাইক অন থাকবে। ভুল বলুন, ঠিক বলুন, অ্যান্সার দিন। আমি চাই ভুল বলুন, ঠিক বলতে হবে না। আমি একবার কাউকে বলিনি ঠিক বলুন, ভুল বলুন, অ্যান্সার দিন। ওয়েস্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডিপ্রেশন আর অ্যাংজাইটির জন্য কোন কোন জোন? ডিপ্রেশন আসে আপনার ইয়ে থেকে, ওয়েস্ট নর্থ থেকে। ওয়েস্ট, নর্থ ওয়েস্ট? হ্যাঁ, শুধু ওয়েস্ট নর্থ না, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। আর অ্যাংজাইটি আসে কোন জোন থেকে? অ্যাংজাইটি ওই নিচের দিকে আছে। ইস্ট ইস্ট সাউথ ইস্ট স্যার। নিচের দিকে আছে? হোয়াট ইজ মিন বাই হ্যাঁ, নিচের দিকে ডান দিকে আছে, দাঁড়ান মনে করতে দিন। ইস্ট সাউথ ইস্টে। না না, এরকম ভাবে আপনি বলবেন বা পার্টির বাড়ি থেকে দাদা দাদা না না, আমি চার্টটাকে ভিজুয়ালাইজ করছি, ওই নিচের দিকে ডান দিকে আছে, ওইটাকে ভিজুয়াল। আচ্ছা, তাই এরকম ভাবে বলবেন না, সেটা মনে মনে ভিজুয়ালাইজেশন করুন। আপনি যদি এরকম ভাবে বলেন যে নিচের দিকে আছে, তো অন্য লোকে তো ভয় পেয়ে যাবে, কিসের নিচের দিকে? বলে হ্যাঁ, ওই লোকটা হবে আমার বাড়ির নিচের দিকে আছে। আচ্ছা, অজিত বাবু আমাকে এখন অ্যান্সার দিল। ঠিক আছে, এস ই ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্থ 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 ওয়েস্ট। এস ডব্লিউটা কি হিসাবে দিলেন আপনি? এস ডব্লিউটা কি, অসিত বাবু, এস ডব্লিউটা কি হিসাবে লিখলেন? আমি কিন্তু পার্টিকুলার মেনশন করেছিলাম। অসিত বাবু কি আছেন এখানে? আমি পার্টিকুলার মেনশন করেছি রাত্রির 12টা বাজে, তখন আমি কোশ্চেনটা দিয়েছিলাম যে রাত্রির 12টা বাজে, এখন হাজব্যান্ড ওয়াইফ শুতে যাবে, কোন জোনটা বেটার। আমি কিন্তু রিলেশনশিপে একদম যাইনি। আমি কি রিলেশনশিপ বলেছিলাম যে কোথায় থাকলে রিলেশনশিপ বিল্ড হবে? আমি ডাইরেক্ট এই ল্যাঙ্গুয়েজটাই বলেছিলাম তো, আমার যতদূর মনে আছে। হ্যাঁ হ্যাঁ, বেডরুমটা স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রাত্রি 12টা বাজে, এখন সবাই মিলে আবার ঘুরতে যাবো, তাহলে এখন রাত্রি 12টার সময় হাজবেন্ড ওয়াইফের কোন জোনে শুলে সব থেকে ভালো? এই কোশ্চেনটাই আমি করেছিলাম, আমার যতদূর মনে পড়ে, তাই তো? হ্যাঁ, এনএনডব্লিউ। হ্যাঁ স্যার। ঠিক আছে, এনএনডব্লিউ। যখন আমি বলবো যে একটা সম্পর্ক তৈরি করার জন্য বা একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেটাকে আবার রিমডিফিকেশন করার জন্য কোন জোনটা ভালো, তখন আপনারা SW। এসডব্লিউ। SW। ভেরি গুড। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন বলছি, সবাই উত্তর দেবেন, এটুকু আশা রাখবো। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে স্যার আমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, বাট আমি কোনোভাবেই কিছু করতে পারছি না, এটা কোন জোনের আওতায় পড়ছে? সাউথ ওয়েস্ট এন্ড এনএনই। নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট কেন নর্থ নর্থ ইস্ট হলো? আচ্ছা, আরেকটাকে কি বললো? সাউথ ওয়েস্ট স্যার, এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার ডিসপোজাল। কেন সাউথ সাউথ ওয়েস্ট। এখানে এক্সপেন্ডিচারের ভূমিকা নর্থ আসবে কেন? স্যার। একদম ডাইরেক্টলি নর্থ নর্থ ইস্ট, কারণ এখানে তো বলছি আমার মেডিকেলের পেছনে এক্সপেন্সেস হচ্ছে, উল্লেখ তো করছে যে মেডিকেলের পেছনে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ ভাই বোন আছে, বা যে করি হোক, বা উনি যখনই যাচ্ছে তখনই অ্যাক্সিডেন্ট ঘটছে, এর জন্য এটা তো বলেই দিচ্ছে নর্থ নর্থ ইস্ট। একদম নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট। আচ্ছা, ক্লায়েন্ট যদি বলে যে স্যার আমার দুটি সন্তান আছে, কিন্তু সন্তানরা না ঠিক মতো পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনায় মোটেই মনোযোগ হয় না, তখন কি বলবেন? ওয়েস্ট ওয়েস্ট সাউথ সাউথ ওয়েস্ট। ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। ভেরি গুড। এডুকেশন। এডুকেশন। আচ্ছা, কেউ যদি বলে আমার ওয়াইফের কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, স্যার আমি এইটাকে সন্দেহ করছি, এই জায়গাটাকে আমি কিভাবে রেকটিফাই করব, বা এই জায়গাটা থেকে সাউথ ওয়েস্টের প্রবলেম আছে। ইস্ট সাউথ ইস্ট, অ্যাংজাইটি, দুমনা ভাব, সন্দেহ। সন্দেহ আগেই লোকটাকে রিলেশনশিপ ইস্যু। আগেই লোকটাকে রিলেশনশিপ ইস্যু সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্ট রিলেশনশিপ। না, আগেই লোকটাকে সন্দেহ জায়গাটা আনার জন্য লোকটা তো ওই যে স্যার আপনি, না না আপনি বললেন না যে সন্দেহ করছি, এরকম একটা বলতে গেলেন, ওটার জন্য স্যার। তাহলে একটা মানুষ যখন বলছে, একটা মানুষ এসে আরেকটা থার্ড পার্টিকে বলছে আমার ওয়াইফের কারোর সাথে সম্পর্ক আছে, দ্যাট মিনস সে 100% হয়েই আপনাকে কিন্তু বলবে, কিন্তু ডাইরেক্ট মানুষে বলতে পারে না, তাই বললো আমার মনে হচ্ছে।
কাস্টমার যখন আপনাকে বলবে যে মনে হচ্ছে, দ্যাটস মিন তার 100% স্যাটিসফাইড হয়েই আপনাকে বলছে মনে হচ্ছে। বুঝে গেল আমার কথাটা? একদম স্যার। হ্যাঁ স্যার। তখন আপনি কোন জোনটাকে ঠিক করবেন? সাউথ ওয়েস্টকে। সাউথ South ওয়েস্ট West. স্যার। কেন? রিলেশন। রিলেশনশিপ। Relationship. এছাড়াও আরেকটা জোনকে দেখা উচিত, বলুন তো কি? নর্থ ওয়েস্ট। একটা লোকের থেকে আর একটা লোকের অ্যাট্রাকশন কমে গেলেই সে থার্ড পার্টির কাছে বাইরে যেতে বাধ্য হয় ভেরি বা গুড, যায়। খুব দামি কথা, একদম যে লাইনটা আমি বলতে চাইছিলাম বা শুনতে চাইছিলাম সেই কথাটাই বললো। ভেরি গুড, সবাই ক্ল্যাপ হয়ে যাক। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কেউ যদি বলে যে স্যার আমি যাই করছি না আমার লাইফে সব ভুল হয়ে যাচ্ছে, আমি আজ থেকে 10 বছর আগে যে চাকরিটা ছাড়লাম, চাকরিটা ছেড়ে ব্যবসাটা করা, এটা আমার লাইফের সব থেকে বড় একটা ভুল। আমি এই যে সারদা বা নারদাতে যে টাকা ইনভেস্ট করলাম, আমার এত টাকা লস গেল, স্যার এইগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে আমাকে মেন্টালি কুড়ে কুড়ে খাচ্ছে। এটা কিসের জন্য? এটা তো একটা হতে পারে ক্লিয়ারিটি নেই লোকটার লাইফে, একটা নর্থ ইস্টের জন্য প্রবলেম হতে পারে। আর একটা সেভিংস রিলেটেড ইস্যু, ওর যেখানে ভুল জায়গায় টাকা রেখেছে, যে ওয়েস্টের প্রবলেম। না, এতটা বেশি ভাবতে যাবেন না, এতটা বেশি ভাবতে যাবেন না। এখনো পর্যন্ত আপনারা যেটুকু শিখেছেন সেটা হচ্ছে কোর অ্যাট্রিবিউট, মানে ওভারঅল ওই জোনটার কি হতে পারে কোর অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে। একদম প্রথমে যে লাইনটা বললেন নর্থ ইস্ট, একদম ঠিক, West. একদম ক্লিয়ারিটি নেই, একদম পাতি বাংলা, কোনো ক্লিয়ারিটি। কিছু নেই। Clarity আমি নেই। যা করছি লাইফে ভুল হচ্ছে, সেটা পরে গিয়ে বুঝতে পারছি যে আমি যেটা করেছিলাম সেটা ভুল। তার মানে আমার ক্লিয়ারিটির আচ্ছা। অভাব। এখানে আর কিছু দ্বিতীয় ভাববেন না, ভাবার কোনো অবকাশও নেই, চেষ্টাও করবেন না। ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত আপনারা যেটুকু পড়েছেন সেটা শুধু কোর অ্যাট্রিবিউট, সেই জোনটার মেন কোর অ্যাট্রিবিউট পড়েছেন। আজকে আপনারা পড়বেন ডিপ অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে। যেরকম কি, ধরুন কোনো কোনো অফিসে গেছেন, সরকারি অফিসে গেলে লেখা থাকে না বাইরে, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা সেলস ডিপার্টমেন্ট। তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মানে আমরা জানি পয়সা সংক্রান্ত লেনদেন হয়, বাট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যেও অনেক কিছু ভাগ থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সেই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যে কি কি আছে, সেলস ডিপার্টমেন্টের মধ্যে কি কি আছে, এইচআর ডিপার্টমেন্টের মধ্যে কি কি আছে, এই প্রত্যেকটা জোনের আমরা কোর অ্যাট্রিবিউট শিখেছি, আজকে ডিপ অ্যাট্রিবিউট শিখব। আচ্ছা, কেউ যদি বলে আমার হাজব্যান্ড প্রচণ্ড স্যার অ্যালকোহলিক, দিন দিন মদ খাওয়ার পরিমাণ চরম বাড়িয়ে দিচ্ছে, অ্যালকোহলের পরিমাণ প্রচণ্ড বেড়ে যাচ্ছে স্যার, সংসারে অশান্তির সৃষ্টি হচ্ছে, কোন জনকে ঠিক করবেন? নর্থ ইস্টে প্রবলেম, হেলথ ইমিউনিটিতে প্রবলেম, অ্যালকোহল থেকে হেলথ ইমিউনিটিতে প্রবলেম আছে। না না, শরীর স্বাস্থ্য ওর বইয়ের থেকেও ভালো। নর্থ ওয়েস্ট স্যার। ক্ল্যাপ হয়ে যাক একটা, ক্ল্যাপ হয়ে যাক। কেন? এবার কারণটা না বলতে পারলেও এতটুকু ধরতে পেরেছেন মানে দ্যাট ইজ ফাইন। কারণটা কি বলুন? ডিপ্রেশনের জন্য। এক্স্যাক্টলি, একটা মানুষ ওয়াইন খাওয়া কখন শুরু করে? যখন তার মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট হয়। এটা কিন্তু অনেকেই জানে না বা বোঝে না। ঠিক আছে, বাট নট নেসেসারি সবসময় ডিপ্রেশন থাকবে, অনেক সময় মানুষ এন্টারটেনমেন্টের জন্য খায় এবং সেটা হ্যাবিট হয়ে যায়। না সেটাও তো এইবার এবার এবার বোঝাচ্ছি, এবার বোঝাচ্ছি। আমাদের ভাষায়, মডার্ন বাস্তুর ভাষায়, যদি কোনো অ্যালকোহলিক লোক থাকে, ঠিক আছে, তার যে মদ খায় বা ওয়াইনের যে বোতলগুলো, গ্লাসগুলো, তার একটা শোকেস বানিয়ে দিন আপনি নর্থ এই সাইডটায়। ঠিক আছে, নর্থ ওয়েস্টে। ঠিক আছে, নর্থ ওয়েস্টে একটা তার একটা র্যাক বানিয়ে দিন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই লোকটা মদ খাওয়া ছেড়ে দেবে। বলছে না, ভাল লাগছে না, একদম বাজে জিনিস, আজ কালকে 2 পেক খাবে, তারপর দিনে 1 পেক, তারপরে হাফ পেক, এই করতে করতে 7 দিনে 1 দিন, 15 দিনে 1 দিন, 1 মাসে 1 দিন মদ খাওয়া ছেড়ে দেবে। এটা প্রমাণিত এবং পরীক্ষিত, মুখের কথা না, এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। হ্যাঁ, ওকে। তার মদের বোতলের সেগমেন্টটাকে নর্থ ওয়েস্টে দিয়ে দিন, তার মধ্যে মদ খাওয়ার প্রবণতা কমে যাবে। ঠিক আছে,
আচ্ছা, কেউ যদি বলে আমার প্রতিবেশীর সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া অশান্তি, ঘরে টিকতে পারছি না, কোন জোন খারাপ? সোশ্যাল অ্যাসোসিয়েশন ভেরি ইস্টে গুড। প্রবলেম। তাহলে ওভারঅল আপনারা কোর অ্যাট্রিবিউট খুব সুন্দরভাবে শিখেছেন। আজকে আমরা শিখবো ডিপ অ্যাট্রিবিউট। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ছবিটা থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা খুব তাড়াতাড়ি দেখিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছেন? যে জোনগুলো আমরা পড়েছি 16টা জোন, সেই জোনটার মাঝখানে একটা বাচ্চাকে বসিয়ে রাখা আছে, আর বাচ্চাটার মাথায় কি আছে? একটা কি আছে এরকম। বাচ্চাটার মাথায়? টাওয়ার আছে, টাওয়ার। টাওয়ার আছে। তার মানে এই বাচ্চাটা যেখানটা বসে আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির ব্রহ্মস্থান। ঠিক আছে? তাহলে ব্রহ্মস্থান থেকে যখনই প্রত্যেকটা জোনে এই ঠিক সিগন্যাল আসলে সেটাকে ঠিক অ্যাট্রিবিউট হবে, আর যখনই সিগন্যালে প্রবলেম হবে তখনই অটোমেটিক্যালি এই জোনের প্রবলেমেটিক তৈরি হবে এবং ক্লিয়ারিটি কমে যাবে এই জোনটা। সেরকম প্রত্যেকটা জোনের যদি আমার সেভিংস অ্যান্ড ওয়েস্ট সাউথ ওয়েস্টে সেভিংসের জোনটা থেকে যদি ভুল সিগন্যাল আসে, তাহলে ন্যাচারালি আমি সেভিংস করতে পারবো না। যদি আমার সাউথ ওয়েস্ট থেকে কোনো প্রবলেম আসে, তাহলে আমার লাইফে রিলেশনশিপ ইস্যু হবে। যদি আমার এসএসডাব্লিউতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা ভুল সিগন্যাল আমাকে প্রেজেন্ট করে, তাহলে আমার এক্সপেন্ডিচারে প্রবলেম হবে। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলবো? বাড়ির ব্রহ্মস্থান। আমাদের সমস্ত ক্যালকুলেশন আমাদের ব্রহ্মস্থান থেকেই হয়। ঠিক আছে? ওকে, এই জোনটা সবার 16 জোন দেওয়া আছে, ওয়াটার এলিমেন্ট। আজকে একটা স্পেশাল জিনিস আপনাদেরকে আমি দিচ্ছি, এটা সবাই নোট ডাউন করে নিন, কারণ এটাই সবার কাছে একটা জানার বিষয় এবং চিন্তার বিষয় যে ক্যাশ কোথায় রাখবো স্যার, ক্যাশের জন্য ভালো জোন কোনটা? ঠিক আছে? ক্যাশের জন্য ভালো জোন কোনটা? ক্যাশের জন্য ভালো জোন হচ্ছে নর্থ ইস্ট, ক্যাশের জন্য ভালো জোন হচ্ছে নর্থ, ক্যাশের জন্য ভালো জোন হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট, ক্যাশের জন্য ভালো জোন নর্থ ওয়েস্ট। তাহলে এই জায়গাটাটুকু কি বুঝতে পারছেন? বুঝতে পারলেন? দেখি তো কে কি বুঝতে পারলো। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ স্যার। কি শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আমি কি বললাম কথাটা, সেটা উত্তরটা দিন। ওয়াটার এলিমেন্টের জায়গায় ক্যাশটা রাখলে বোধহয় ঠিক হবে, এটা বোঝাতে চাইছি। কারণটা কি? কারণ জলের একটা ফ্লো আছে, এই জন্য সেটারও ক্যাশ ফ্লো হবে। ক্যাশ সবসময় হচ্ছে কুবের দেবতা এবং ভাল্লারের হচ্ছে মেন জিনিস। ঠিক আছে? ওরা হচ্ছে মানির হচ্ছে ম্যানেজার অ্যান্ড মানি মেকিং মেশিন কুবের, আর তার ম্যানেজার হচ্ছে ভাল্লার। তাহলে অটোমেটিক্যালি কুবের আর ভাল্লার কোথায় থাকে? নর্থ নর্থ ইস্টে থাকে। ঠিক আছে? ওকে, নর্থ আর নর্থ ওয়েস্টের মাঝখানে কুবের আর ভাল্লার, এটা আমরা অ্যাস্ট্রোবাস্তুতে গিয়ে পড়বো, 45 দিব্যতেও পড়বো। ঠিক আছে? জানবো। তাহলে ওভারঅল নর্থের 90% জায়গায় মানির জন্য বেটার। আর একটা জিনিস, আর একটা জায়গায় সবসময় মানি ভালো হবে কোন জায়গাটায়? ওয়েস্ট। কেন? ওই জায়গাটা কি বলা আছে? প্রফিট অ্যান্ড গেইন বলা হয়েছিল তো, ওয়েস্ট জোনকে প্রফিট অ্যান্ড গেইন। তাহলে ন্যাচারালি হ্যাঁ স্যার, হ্যাঁ। সেখানে প্রফিট হ্যাঁ স্যার, অ্যান্ড গেইন হ্যাঁ আছে, স্যার। সেখানে অটোমেটিক্যালি আমাদের এসে ভালো হবে। ঠিক আছে? টাকার পয়সা রাখার জায়গা ভালো হবে।
মানে ওয়েস্ট জোনে টাকা পয়সা রাখলে ভালো হয়। একদম সবসময় জানা, আমরা সাধারণত বলে থাকি ওয়েস্ট জোনে এটা পশ্চিম দিক ভালো না, এই না তেন না, এটা ভুল ধারণা। ওয়েস্ট জোন সব থেকে ভালো জোন কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে। হুম, এটা রেমেডি দিচ্ছি, চলো ওকে। লিখে নাও। যদি কোনো লাইফে কোনো ম্যানিফেস্টেশন চাও, একটা ইয়েলো কাগজে ব্লু পেন দিয়ে 3 থেকে 5টা উইশ প্রেজেন্ট ফরমেশনে লিখবে। মানে আমার চাকরি হয়ে গেছে, আমার বিজনেসে আমি এখন প্রচুর পরিমাণে প্রফিট গেইন করছি, আমার ওয়াইফের সাথে আমার রিলেশনশিপ ইস্যু খুব সুন্দর হয়ে গেছে, আমার বেবি কনসেপ্ট হয়ে গেছে, আমার একটি পুত্র সন্তান বা একটা কন্যা সন্তান হয়েছে। ঠিক আছে, ওকে। আমরা অ্যাস্ট্রোলজিতে কেউ যদি বেবি কনসেপ্ট করার ইচ্ছে করে, আমরা জানি কি হবে, ঠিক আছে, কিন্তু অ্যাজ পার দ্য ল অনুযায়ী সেটা আমরা বলি না কখনো, সেটা বলাটা উচিত না। কারণ দেখো, একটা মানুষ তোমার কাছে জানতে আসলো, সে তোমাকে ফিস দিল, তুমি তাকে জানালে, হয়তো তার একটা মেল বেবি সে কনসিভ করছিল, বাট তার দরকার একটা ফিমেল বেবি। তাহলে আলটিমেটলি সে কী করবে? ভ্রূণটাকে হত্যা করবে। এই ভ্রূণ হত্যাটা হচ্ছে পাপ, সেই পাপের কোনোদিনও ভাগিদারি হবে না। সে যত টাকাই দিক, কাস্টমারকে বলবে আমি এটা পারি না, আমি এটা জানি না স্যার, আমি কী করবো, আমি এই বিদ্যা শিখিনি। ছোটো হলে জীবনে মানুষ ছোট হয় না, ঠিক আছে, তাহলে তুই ভগবানের কাছে বড় হবে। কিন্তু এই ভুল প্রেডিক্ট কখনো করবে না, মানে ঠিক জানলেও প্রেডিক্ট করবে না। আমি শিখিয়ে দেবো, সেই প্রেডিকশন আমি যখন অ্যাস্ট্রোলজি শেখাবো তখন আমি শিখিয়ে দেবো, কিন্তু কখনোই সেটা প্রেডিক্ট করবে না। ঠিক আছে। আর একটা জোন হচ্ছে ফায়ারের জোনে, সাউথ ইস্ট আর সাউথ ইস্ট, এই দুটো জোনও মানিটারি রাখার জন্য খুব ভালো জোন। ঠিক আছে। একটা কথা, কি হলো? ইয়েলো কাগজ যে উইশটা বলেন, 3 থেকে 4টে উইশ লিখতে হবে প্রেজেন্ট হবে না, 4 থেকে 5টা উইশ। আর এটা কোথায় রাখবো? আমার লাইফে, হ্যাঁ বলছি, আমার লাইফে যদি 3টে উইশ থাকে তাহলে আমি 3টেই লিখবো, যদি আমার 5টা উইশ থাকে তাহলে আমি 5টা লিখবো। ইয়েলো পেজ হতে হবে, পেজটা স্কোয়ার হতে হবে, ঠিক আছে, ওকে। সব থেকে ভালো A4 পেজ নিয়ে নাও, ঠিক আছে, এবং ইয়েলো পেজে ব্লু পেন দিয়ে লিখবে, সঙ্গে এটাকে ফটো ফ্রেম করবে, হ্যাঁ ফ্রেম করবে। সবসময় কোনো কিছু ফ্রেমিং ছাড়া বাস্তুতে তার কোনো এফেক্ট হয় না, ঠিক আছে। আমি ঠাকুরের ছবি লাগাতে বললাম, তুমি এটা বাজার থেকে ছবি কিনে এনে দেয়ালে সেলোটেপ মেরে লাগিয়ে দিলে ওতে কোনো কাজ হবে না, ঠিক আছে, ওকে। ফ্রেমিং করে, প্রপার ফ্রেমিং করে ওটা ওয়েস্ট সাইডে লাগিয়ে দাও, প্রপার ওয়েস্ট। যখন বাড়ি গ্রিডিং করবে সফটওয়্যারের দ্বারা, তাহলে তখন তুমি তোমার বাড়ির এক্স্যাক্ট ডিগ্রি দিয়ে ওয়েস্ট জোন পাবে, ওই ওয়েস্ট জোন দিয়ে তুমি সেটাকে লাগিয়ে দাও ওয়েস্ট জোনে। উইদিন 45 ডেজ তোমার একটা করে উইশ ফুলফিল হবেই হবে, এটা প্রমাণিত এবং পরীক্ষিত। আমি যে কটা রেমেডি বলবো সেগুলো প্রমাণিত, ঠিক আছে। আর একটা জিনিস, ওকে স্যার। সবাই কি নিজের চার্ট নিজে জানা আছে? না স্যার, না স্যার। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ বলে একটা অ্যাপ আছে গ্রিন কালারের, ওই অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ইস্ট ইন্ডিয়ার স্টাইল করে নেবে, ঠিক আছে, করে নিয়ে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে পার করে নেবে। আমি এই দীর্ঘদিনের আমার এই প্রফেশনে আমি এটা দেখেছি, অধিকাংশ মানুষেরই মঙ্গল নিচস্থ থাকে, ঠিক আছে, যেটা ভাষায় বলে নিচস্থ, ঠিক আছে। তাহলে মঙ্গল নিচস্থ থাকলে আলটিমেটলি লাইফের অনেক কিছু প্রবলেম হবে, ঠিক আছে। মঙ্গল নিচস্থ থাকলে লাইফে অনেক কিছু প্রবলেম থাকবে। কী প্রবলেম হবে? পেটের সমস্যা তৈরি হবে, ঠিক আছে, ওকে। এটাকে লিখছো? একটু লিখে নাও, এই পয়েন্টগুলো লিখে নাও, কারণ এগুলো তার হ্যাঁ স্যার, লিখছি। নেই। হ্যাঁ, মঙ্গল খারাপ হলে তোমাদের পেটের প্রবলেম হবে, লাইফে ফায়ার এলিমেন্টের পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে বডিতে, প্লাস হচ্ছে বাড়ির যে কোনো জায়গায়, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল প্রবণতা তৈরি হবে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ইস্যু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইবার কোশ্চেন আছে, স্যার মঙ্গল নিচস্থ বা খারাপ আমরা বুঝবো কী করে? চার্টে
যে চারটা পাবে তোমরা লগ্ন সাপেক্ষে চার পাবে, ঠিক আছে? লগ্ন সবসময় ফার্স্ট হাউসে থাকবে, ঠিক আছে? সেই ক্যালকুলেশন অনুযায়ী। হ্যাঁ রাজেশবাবু কিছু বলবেন? বলছিলাম স্যার, আমার স্যার টাইমটা তো কনফার্ম কিছু জানা নেই স্যার, তাহলে এটা চার্ট দেখার উপায় কিছু আছে টাইম ছাড়া স্যার? বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/7/1992। 9/7/1992। আপনি অটোমেটিক্যালি মঙ্গলের জাতক হয়ে গেছেন, হ্যাঁ? আপনি মাঙ্গলিক আছেন, ঠিক আছে? আপনি মাঙ্গলিক আছেন। আপনার কিন্তু চার্ট অনুযায়ী খুব খারাপ আছে, হ্যাঁ? ওভারঅল মাঙ্গলিক আছে। বয়স কত এখন? 92 মানে আপনার বয়স কত? 31। 31। আচ্ছা, বিয়ে করেছেন? হ্যাঁ স্যার। কত বছর আছে? 3 বছর। মানে 28 ক্রস করে বিয়ে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, 28 ক্রস করে বিয়ে করলে ঠিক আছে। ওয়াইফও কি মাঙ্গলিক? স্যার জানি না তো স্যার। ওয়াইফের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যদি দেখে দেবেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি চেক করে দেবো। ওকে আচ্ছা, ওকে স্যার। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, সবারই দেখবে মঙ্গল 1, 4, 7, 8, 12-তে আছে। এটা 90%। এটা আমার কারো চার্ট দেখতে লাগবে না, এটা আমি মোটামুটি এই দীর্ঘদিনের এতদিনের প্র্যাকটিসে আমি এটুকু দেখে নিয়েছি এবং বুঝে গেছি। আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট এবং আমাদের ইন্ডিয়ার ডিগ্রি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী আমাদের প্রত্যেকেরই মঙ্গল ডাউন, ঠিক আছে? ওকে, মঙ্গল ডাউন থাকলে তখন কী করবো স্যার? আমি কি মঙ্গল ডাউন থাকলে ডাউন নিয়েই ঘুরবো সারা জীবন? আর আমার কাছেও স্যার এত টাকা নেই যে আমি লাখ লাখ টাকা খরচা করে বড় বড় চুনি পান্না এগুলো পরবো, কভার পরবো। তাহলে তার জন্য কি করবেন? তার জন্য একদম একটা সহজ রেমেডি বলছি, এটা নোট ডাউন করে নিন, ঠিক আছে? 1 গ্রাম পিতল, 1 গ্রাম তামা, 1 গ্রাম রূপো, 1 গ্রাম ব্রোঞ্জ, 1 গ্রাম ব্রাশ, 1 গ্রাম সিলভার দিয়ে মিশিয়ে ধাতুর আংটি বানাবেন। ধাতুর আংটি বানাবেন জুয়েলারি দোকানে। প্রপোর্শনটা যেন 1:1:1 হয়। কোনোটা 1 গ্রাম। আর একবার ধাতুগুলোর নামটা বলুন। পিতল, তামা, রূপা। বাংলায় বললাম, ইংলিশে বলবো? ব্রোঞ্জ, সিলভার, আর ব্রাশ। এই জিনিসগুলো, এই তিনটে দিয়ে বলবেন যেন প্রপোর্শন সমান হয়। যদিও 1 গ্রামের বেশি করে ফেলে তাহলে বলবেন 1.5 গ্রাম 1.5 গ্রাম 1.5 গ্রাম। মানে যাই প্রপোর্শনে এ দেবে সেই প্রপোর্শনেই বি হবে, সেই প্রপোর্শনেই সি হবে। মানে অনুপাতটা 1:1:1 হবে। 2 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম হলে এক্স্যাক্টলি তিনটেই যেন সেম দেয়। একদম সেম অ্যাজ ইট ইজ। এইটাকে বানিয়ে মঙ্গলবার দিন শোধন করে রিং ফিঙ্গারে পরে নেবেন, যেখানে হাজব্যান্ডকে ওয়াইফ, ওয়াইফকে হাজব্যান্ড আংটি পরিয়েছিল, ঠিক আছে? সেই রিং ফিঙ্গারে পরে নেবেন, ওকে? এবং সেটা অ্যাক্টিভ হ্যান্ড হতে হবে। অ্যাক্টিভ হ্যান্ড মানে বোঝেন? আমাদের দুটো হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা হাতও আছে। আপনারা মাঝে মাঝে সেই হাতটা বার করেন। কি হাত বলেন জানেন? অজুহাত। নাচের অজুহাত দিই না স্যার আপনাকে। হ্যাঁ, ক্লাসে দেখলাম তো কি সুন্দর সুন্দর সব আমার কাছে হোমওয়ার্ক আসলো, ঠিক আছে? রাত্রি 10টায় হোমওয়ার্ক রেডি হচ্ছে, আমি সব বুঝি, ঠিক আছে? তা এই ডান হাতটা হচ্ছে আমরা অনেকেই ডান হাত ইউজ করি, অনেকে বাঁ হাত ইউজ করি। এবার আমাদের দেখবেন একটা হাত সচরাচর বেশি ইউজ হয়, একটা হাত কম ইউজ হয়। তাই যে হাতটা আমাদের বেশি ইউজ হয় সেটাকে আমাদের বলে অ্যাক্টিভ হ্যান্ড। তাই অ্যাক্টিভ হ্যান্ডে এই মেটাটা পরে নেবেন, উইদিন 15 ডেজ কাজ করবেন। আচ্ছা, কারা কারা আমার কালকের কথা শুনে আজকে টেম্পল ভিজিট করেছিলেন? একজনও করেননি? আমি কালকে কাজটা করতে পারিনি স্যার। আমি বাড়িতে পুজো করেছিলাম স্যার সকালে।
স্যার আমি করেছি হ্যাঁ, কোথায় ছিলেন দাদা আপনি? গরু গরু আর গোমাতাকে। স্যার আমি একটু বাইরে আছি বলে স্যার মানে না, আপনার জন্য ক্ল্যাপ হয়ে শিব যাবে। মন্দিরে পুজো দিয়েছি আর গোমাতাকে আলু খাওয়াইছি। বাহ, গোমাতাকে আলু খাইছেন, শিব মন্দিরে পুজো দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, আমি আলু বলেছি বলে কিন্তু আলুই খাওয়াতে হবে না, শাক সবজি যা পাবেন আপনার আচ্ছা। সামর্থ্য অনুযায়ী যা পাবেন। আমি আলু বলেছি বলে আলুই খাওয়াতে হবে না, ঠিক আছে? এখন আলুর অনেক দামও, যদি মনে হয় আপনি শাক আচ্ছা স্যার। শাক খাওয়াবেন, কোনো দিনে কোনো সবজি দিলেন, আপনার যেটা পছন্দ সেটা খাওয়াবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, যাদের স্যাটার্ন 6000 তারা অবশ্যই বাড়িতে কালো কুকুর পুষবেন বা কুকুরকে খাবার খাওয়াবেন, ঠিক আছে? স্যার একবার বলবেন স্যার, কি বললেন? যাদের স্যাটার্ন 6000 ভেরি, স্যার কি করে বুঝবো? কি করে বুঝবেন? তাহলে তো আমাকে এখন এই বাস্তু ছেড়ে অ্যাস্ট্রোলজিতে চলে যেতে হয়। ওই বললাম অ্যাস্ট্রোলজি আর হরোস্কোপ একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করে হ্যাঁ হ্যাঁ ইস্ট ইন্ডিয়ান চার্ট সেটিং করে বার করবেন, বার করে আপনি ডেট অফ বার্থটা গ্রুপে দেবেন। গ্রুপে এখানে অনেকেই আছে যারা আমার অ্যাস্ট্রোলজি আগে ক্লাস করেছে, ওরা আপনাকে চারটা বার করে দিয়ে দেবে, দিয়ে তারাই সব বড় বড় জ্যোতিষী আছে, তারাই প্রেডিক্ট করে দেবে। আমার এখানে আমার এক্স স্টুডেন্টরা অনেক বড় বড় জ্যোতিষী, ঠিক আছে? তারাই তারাই প্রেডিক্ট স্যার করে। পরে কি স্যার আপনার আবার এই অ্যাস্ট্রোলজি কোর্স আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরেই আসবে, এরপরেই আসবে। ওকে স্যার এরপরে ঠিক আছে স্যার। মোবাইল নিউমেরোলজি আসবে, ঠিক আছে? জোডিয়াক আসবে, ঠিক আছে? প্লামিস্ট আসবে, তারপরে আছে অ্যানিমাল সাইন আসবে, ঠিক স্যার আছে? আমরা থাকবো তো স্যার? আমরা থাকতে পারবো তো স্যার? আমি পছন্দ থাকতে পারবো তো স্যার? সবাই সবাই থ্যাংক ইউ স্যার। এবং থ্যাংক ইউ স্যার, থাকতে চাই স্যার। কোর্স আনবো, সেটা হচ্ছে ইয়ান্ত্রাম। ইয়ান্ত্রাম হচ্ছে ভেরি পাওয়ারফুল জিনিস। আগেকার দিনে ঋষিরা যন্ত্রম দিয়েই কিন্তু সব ধরনের কাজ করতো, ঠিক আছে? সেই যন্ত্রমের ক্লাস করতো। আমি টোটাল 30 to 35 কোর্স আনবো, ঠিক আছে? আপনারা কাছে থাকুন, এবং একটা সময় আপনাদের এরকম হবে যে যা প্রফেশনে আছেন সেই প্রফেশন থেকে এসে অ্যাস্ট্রোলজি প্রফেশনে যোগ দেবেন। আর সব থেকে বড় কথা, আপনি যখন এই প্রফেশনে থাকবেন না, আপনার লাইফের 100% যে হ্যাজেলগুলো আছে সেগুলো কেটে যাবে, সমস্ত লাইফের বাধা বিপত্তি দূর হয়ে যাবে, ভগবানের একটা গুড উইশের স্বপ্ন সবসময় আপনার লাইফের উপর থাকবে, আপনি যাই ধরবেন সেটা এটা সোনা হয়ে যাবে। পদে পদে প্রমাণ হচ্ছে স্যার। এই যে আমি স্বস্তিক বলছি আমার দিক থেকে পার্সোনালি। আমার কথা শুনে, হ্যাঁ আমার কথা শুনে রোজ লটারি কাটছে, রোজ লটারি কাটছে 1200 টাকা করে। কি কি সুন্দর ছেলে, দেখেছেন আপনারা? হ্যাঁ, রোজ 1200 স্যার টাকা। আমি নই স্যার যাকে গাইড করেছিলাম বা আপনি হেল্প করেছিলেন তাকে। আচ্ছা আচ্ছা, সরি সরি, তুমি না, আচ্ছা, ঠিক আছে। না এটাই কারণ মোবাইল নিউমেরোলজিতে মোবাইল নাম্বারটা এতটা এফেক্ট করে, মানে প্রত্যেকের আমি আমি বলে দেবো এক সময়, আমার গ্রুপে যারা যারা আছো প্রত্যেকের নাম্বার আমি অ্যানালাইসিস করে বলে দেবো প্রত্যেকের নাম্বারে সমস্যা আছে, এবং ওই মোবাইল নাম্বার থেকে তোমার লাইফের কি প্রবলেম আছে আমি প্রেডিক্ট করে দেবো, আমি ইনস্ট্যান্ট প্রেডিক্ট করে স্যার দেবো। মোবাইল নাম্বারটা তো স্যার পার্সোনাল হতে হবে না স্যার? কি দেবে মানে? মানে মোবাইল নাম্বারটা তো পার্সোনাল হতে হবে, মানে আমাদের যেগুলো আছে স্যার অফিসের নাম্বার আর কি, যেগুলো তো হবে না, এফেক্ট করবে না আমাদের? এটাই ভুল ধারণা। তুমি যে নাম্বারটা ইউজ করছো সবসময়, যেটা ভাইব্রেশন তুমি বেশি ইউজ করছো সেটাই তোমার, সেটা অফিস হোক আর জাপানের হোক আর লন্ডনের হোক, তোমার কাছে আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তুমি যেটাতে টিপছো, তোমাকে আমি ফোন করার সময় আমি অফিসের নাম্বারটাই টিপে তোমার সাথে যোগাযোগ করবো, তাহলে আলটিমেটলি ওই নাম্বারের ভাইব্রেশনই তুমি পাচ্ছ। আচ্ছা স্যার, আচ্ছা বুঝেছি। ঠিক আছে, বলি না। আচ্ছা, কোন জায়গাটা ছিলাম আমি বলছিলাম? মঙ্গলের। আচ্ছা, মঙ্গলের যেটা হচ্ছে বললাম, যেটা 1, 4, 7, 8, 12-তে থাকলে মঙ্গল খারাপ হয়। মঙ্গল মার্সের সাথে মার্কারির সাথে থাকলেও খারাপ হয়। মঙ্গল মানে মার্স মার্কারির সাথে থাকলেও খারাপ হয়। মার্কারি যদি 12 হাউসে থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়। মার্স যদি স্যাটার্নের সাথে থাকে তাহলেও মঙ্গল খারাপ হয়। স্যাটার্ন সান কমিউনিকেশন হলেও মঙ্গল খারাপ হয়, বুঝতে পারছো? স্যাটার্ন সান যদি একসাথে চলে যায়, স্যাটার্ন সান দুজনই তো খারাপ হলো, সঙ্গে অটোমেটিক্যালি কে খারাপ হয়ে গেল? মঙ্গল খারাপ। ঠিক আছে, মার্স রাহু কমিউনিকেশন মঙ্গল খারাপ হয়, মার্স কেতুর কমিউনিকেশনে মঙ্গল খারাপ হয়। এগুলো হচ্ছে একসাথে থাকতে হবে না, এগুলোকে বলে যোগ।
এটা হচ্ছে আমার যে অ্যাস্ট্রোলজি ক্লাস হয় সেই ক্লাসে এই যোগ শেখানো হয়, এই যোগগুলোকে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, কে কোন ঘরে এফেক্ট করছে, কে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, দৃষ্টির বিনিময় যদি একে অপরকে দেখে তাহলেও সেই গ্রহটা খারাপ হয়, প্ল্যানেটটা খারাপ হয়। তাই বারবার তো সবাইকে একটা কথা বলছি, বেশি দাম না, 3 থেকে 400 টাকা দাম। ঠিক আছে, ওকে, অবশ্যই সবাই এই আংটিটা বানিয়ে নেবেন, এমন কিছু বেশি দাম না। জীবনে 300-400 টাকা অনেকভাবে অনেকভাবে খরচা করেন, এই 300-400 টাকা খরচা করে আংটিটা বানিয়ে নিয়ে এটা সবাই ব্যবহার করে ধারণ করবেন। একটা জিনিস আজকে ক্লাস করাচ্ছি, কালকে থেকে আমি আর ক্লাস করাবো না। ঠিক আছে, আমি প্রত্যেকের নোটস কিন্তু পাচ্ছি না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কটায় সবাই গুগলে গিয়ে একটা 5 স্টার রেটিং দেবেন। ঠিক আছে, 5 স্টার রেটিং দেবেন। আর সবাই লাইভ রেকর্ডিং এর সময় একটা পার্সোনাল আপনার একটা কনভারসেশন দেবেন, যেটাতে আপনাদের ক্লাস করে কেমন লাগছে তার একটা ভিজুয়ালাইজেশন দেবেন। কারণ আপনাদের দেখে আমার আগে যারা ক্লাস করবে তারা ইন্সপায়ার হবে এবং আপনার এই আচ্ছা, কার আওয়াজ আসছে বারবার করে? অসিত বাবু, হ্যাঁ, এইটাই বলার। আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, সবাই একটু ওটাকে রিভিউটা দিয়ে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আংটিটা সবাই বানিয়ে নেবেন, তাতে আপনাদেরই ভালো। আমরা চলে আসছি পরের পয়েন্টে। আমরা কি বললাম, এতদিন আমরা যা পড়েছি সেটা হচ্ছে কোর অ্যাট্রিবিউট। আজকে থেকে আমরা শিখব ডিপ অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমরা 16টা জোনের ডিপ অ্যাট্রিবিউটে আজকে আমরা 8টা জোন করব, আর ব্যালেন্স 8টা জোন আমরা কালকে করব। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বলি নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে এতক্ষণ আপনারা কি পড়েছেন? সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন পড়েছেন তো? এইটুকুই তো জানতেন? হ্যাঁ স্যার। এইটুকুই হ্যাঁ জানতেন? ঠিক আছে, এখন জানুন, সঙ্গে এটা জানুন ওন ভ্যালু। ঠিক আছে, ফিজিক্যাল আর্ট মানে বুঝে গেছেন, আর কিছু বলার দরকার নেই, মানে নিজের শারীরিক চাহিদা। ঠিক আছে, আপনি এই জোনটা যত বেশি আপনার লাইফে পজিটিভ অ্যাফার্মেশনে থাকবে এবং ব্যালেন্স থাকবে, এই জায়গাটা একটা জিনিস বলে দিই, জোন কিন্তু ব্যালেন্স থাকতে হয়। আপনি ভাবলেন আপনার নর্থ ওয়েস্টটাকে আমি একদম বেশি বাড়িয়ে দেব, তাহলে আমার লাইফে সেক্স অ্যান্ড অ্যাট্রাকশান, ফ্যামিলি লাইফ অনেক ভালো হয়ে যাবে। দ্যাট ইজ রং। ওষুধ বেশি মাত্রায় খেলেও ভালো নয়, ওষুধ কম খেলেও ভালো নয়, যেটুকু দরকার সেটুকুতেই ভালো। বুঝতে পারলাম? দাড়িপাল্লা দেখেছেন তো? দাড়িপাল্লায় দুটো দিক যখন সমান হয় তখনই সেই বস্তুটার সঠিক ওজন বা সঠিক নির্ণয় হয়। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? একদম একদম স্যার। তাহলে দাড়িপাল্লা ডান দিকে বেড়ে যায়, বাঁ দিকে বেড়ে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা কখনোই ব্যালেন্সিং হয় না। ঠিক আছে, তাহলে আমরা এতদিন কি জানতাম? নর্থ ওয়েস্ট মানে সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। আজকে আমরা সঙ্গে কি জানছি? ওন ভ্যালু, মানে নিজের চাহিদা বা নিজস্বতা। আমি কে, এটা তো মার্কেটে একটা প্রমাণ করতে হবে, তাহলেই তো লোকে আমাকে জানবে, চিনবে, বুঝবে। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আমি কিন্তু 8-10টা ওয়েবিনারের মতন ফেসবুকে অ্যাড দিয়ে আমি কিন্তু কাউকে আনিনি। আমার ছোট প্রমোশন চলে, সেটা দেখে আমার যারা এক্স স্টুডেন্ট তারা অনেককেই গাইড করে এবং অনেককে পার্সোনালি কথা বলে বা ডেকে তারা ক্লাসে জয়েন করে, এবং সবাই কিছু না কিছু সোর্স অফ মাধ্যম থেকে এসছে। তা এই জায়গাটাই আমার ব্যবহার এবং আমার নিজস্বতাটা আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগছে বলেই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ক্লাসটা করছেন। অ্যাম আই রাইট আর রং? একদম রাইট স্যার। রং স্যার, নষ্ট করছি না স্যার। নষ্ট করছো না? আচ্ছা না স্যার, ডেফিনেটলি রং বললেন স্যার এটা। আচ্ছা, রং বললাম, ঠিক আছে, বাহ, এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি গ্ল্যাড হলাম সত্যি। অবশ্যই তোমরা সময়টা দিচ্ছ এবং তোমাদের সময়টার যথার্থ মূল্যায়ন আমি অবশ্যই করব। চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু করার, আমার তোমাদের শেখানোর, সেটাই করছি। আর ফিজিক্যাল আর্ট, এইটা বললাম, এই জোনটা তোমার ব্যালেন্সিংয়ে থাকলে তোমাদের লাইফের সমস্ত রকম ফিজিক্যাল আর্ট
ফুলফিল হবে এবং ম্যারিচুয়াল লাইফ হ্যাপি থাকবে। এই জোনটা যদি এফেক্টেড হয় তাহলেই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসবেই আসবে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। কালকে মনে হয় গল্পটা বলেছিলাম, ছিল যারা ক্লাসে তারা জানে। হ্যাঁ স্যার। বলেছিলাম তো, তাহলে এটা একদম হ্যাঁ, প্রমাণিত, এটা প্রমাণিত, এটার কোনো দ্বিচারিতা নেই, ঠিক আছে। এবং লটস অফ রিলেশনশিপ দেখবে অনেককেই আমরা দেখে বলি, হাতে আমরা চার্ট অ্যানালাইসিস করে বলি লাইফে প্রচুর ছেলের সাথে বা প্রচুর মেয়ের সাথে লাইফে সম্পর্ক আছে, অবৈধ প্রেম যাকে বাংলায় বলে। তার মেন কারণটাই হচ্ছে নর্থ ওয়েস্ট, তার লাইফেও ডিস্টার্ব, তার চার্টেও ডিস্টার্ব। বাড়িতে ডিস্টার্ব হলে চার্টে ডিস্টার্ব হবে, চার্টে ডিস্টার্ব হলে বাড়িতে ডিস্টার্ব হবে। এটা একদম পরীক্ষিত এবং প্রমাণিত, ঠিক আছে। এবং রেডিমেড মেটেরিয়াল কুইক সেল, এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন এবং জানুন এবং বুঝুন। যারা অনেকে আছে না যে বিভিন্ন শোরুম আছে যারা কিছু জিনিস দামি দামি জিনিস নিয়ে এসে কিনে এনে বিক্রি করে, তো তাদের জন্য আমরা সবসময় সাজেস্ট করি নর্থ ওয়েস্টে আপনার সেই মূল্যবান প্রোডাক্টগুলো রাখুন। এই মূল্যবান প্রোডাক্টগুলো এখানে রাখলে আপনার সেলটা অনেক ফাস্ট হবে। আপনার সেল ফাস্ট হলেই আপনার প্রফিট গেইন হবে, আর প্রফিট গেইন হলে আপনি জীবনে আপনার সমস্ত ডিজায়ারগুলোকে ফুলফিল করতে পারবেন। অ্যাম আই রাইট অর রং? এবং সবসময় আমরা এটা যদি কোনো দোকানে তোমরা গিয়ে দেখো, কোনো দামি মোবাইলের দোকানে দেখবে অ্যাপেল সবসময় নর্থ ওয়েস্টে সাজানো আছে। কারণ একটা অ্যাপেলের দাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তাহলে একটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার ফোন বেচলে ন্যাচারালি সেই দোকানের সেল অফ পার্সেন্টেজটা কতটা কী হতে পারে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধবের দোকান থাকে, তাকে কি কালকে এই সাজেশনটা দেবে যে তোর নর্থ ওয়েস্টে তোর সেলের যেই প্রোডাক্টগুলো তোর দামি প্রোডাক্ট সেগুলোকে রাখ, অটোমেটিক্যালি দেখবি কাস্টমার এসে তোর সেল পজিশন অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আমি বললাম, এটা খুব তাড়াতাড়ি প্রমাণ নিতে পারবে, তোমরা করবে, ঠিক আছে। আর একটা জিনিস বলি, এই জায়গাতে অনেকে দেখবে অনলাইনে প্রোডাক্ট সেল করে না, দেখবে এখনকার প্রচুর ঘরোয়া মহিলারা ফেসবুক খুললেই দেখবে লাইভ করছে। আমি শাড়ি আর জুয়েলার, কসমেটিক্স, অনেক কিছু ইচ অ্যান্ড এভরিওয়ান, ঠিক আছে, ইনার গার্মেন্টস, আউটার গার্মেন্টস, সমস্ত কিছু। তা আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই, ঠিক আছে। কারণ প্রত্যেকটা মহিলার স্বনির্ভর হওয়াটা উচিত, এবং স্বনির্ভর হওয়ার জন্যই আজকে মানুষ প্রচণ্ড পরিমাণে খেটে যাচ্ছে এবং তাদের লাইফে নিডসগুলো ফুলফিল করার চেষ্টা করছে। সেখান থেকে দাঁড়িয়ে এই কথাটাই বলবো, তাদেরকে একদম পার্সোনালি সাজেশান দাও। আপনারা যখনই কোনো লাইভ করবেন বা আপনাদের যে সেলের প্রোডাক্টগুলো আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে নর্থ ওয়েস্টে সাজিয়ে রাখুন, ওইখানে বসে লাইভ করুন। আপনার প্রোডাক্ট অফ সেল অফ অ্যাক্টিভিটিস শত গুণে বেড়ে যাবে। এই জোনটা এই পয়েন্টটা লেখা নেই, এই পয়েন্টটা লিখে নিও, ঠিক আছে। আমি যেগুলো বলি অনেক পয়েন্ট কিন্তু লেখা নেই। রেকর্ডিংগুলো কি ভালো করে শোনা হচ্ছে? রেকর্ডিংগুলোকে কিন্তু বারবার শুনতে হবে। রেকর্ডিং যতবার শুনবে, যত বেশিবার শুনবে, তোমাদের তত বেশি ক্ল্যারিটি তৈরি হবে। ওই একবার স্যার পড়িয়ে দিল, 10 মিনিট শুনলাম, 15 মিনিট শুনলাম, রেকর্ডিং কেটে কেটে শুনলাম, তাহলে জীবনে শিখতে পারবে না। আমার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা করে রেমেডিস আছে। যখনই তোমরা এই রেকর্ডিংটা স্কিপ করে করে যাবে, আলটিমেটলি কিন্তু এই রেমেডিগুলো হারিয়ে ফেলবে, ঠিক আছে। এটার জন্য বারবার করে বলবো, যখনই বলে ধর রাত্রি 12টায় বসো, 1 ঘন্টা শোনো, আবার পরের দিন সেই পরের 1 ঘন্টা শোনো, এইভাবে করে করে আবার নোট করবে, ক্রমাগত নোট করবে। নোট করতে করতেই তোমাদের ভালো হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে, এই জোনটা ডিস্টার্ব থাকলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই প্রাইভেট পার্টের প্রবলেম থাকবে। প্রাইভেট পার্ট মিনস মেয়েদের যৌনাঙ্গ, ছেলেদের যেটা হয়, ঠিক আছে। এইটা প্রবলেম 100% আসবে। এবং কারো বাড়িতে যদি এই প্রাইভেট পার্টের রিলেটেড প্রবলেম থেকে থাকে, তারা আজকেই দেখুক, দেখে আমাকে পার্সোনালি জানাক যে তাদের নর্থ ওয়েস্ট সাইডে প্রবলেম আছে। আইদার কালার ডিস্টার্ব, আইদার জোন ডিসব্যালেন্স, আইদার ওই জোনে কোনো রকম কিছু ভারী জিনিস রয়েছে, সেগুলো শেখাবো। জোন খারাপ হয় 10টা প্রবলেমের দ্বারা, সেই 10টা প্রবলেমও তোমাদেরকে আমি শেখাবো, জানাবো, বোঝাবো, ঠিক আছে। তাই কোনোটাই টেনশান নেই, সব আমি এক এক করে ক্লিয়ার করব। তাহলে নর্থ ওয়েস্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কেউ একজন পড়ুন তো।
একজন পড়ুন। কেউ একজন পড়ুন। পড়বো স্যার। নাম্বার 1 স্যার নাম্বার 1 নিজের আউন ভ্যালু, নিজের স্যার নিজেকে জানান দেওয়া। নাম্বার 2 নম্বর ফিজিক্যাল আর্জ, 3 নম্বর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, 4 নম্বর লট অফ রিলেশনশিপ, 5 নম্বর রেডিমেড ম্যাটেরিয়াল কুইক সেল, 6 নম্বর স্যার প্রবলেম ইন প্রাইভেট পার্ট। তাহলে ক্লিয়ার হলো এই জিনিসটা। এক সেকেন্ড, হ্যাঁ একটা ফোন নিয়ে নিচ্ছি ভাই, আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ আমি সকালে ফোন করছি। হ্যাঁ। আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের নর্থ ওয়েস্ট। এবার চলে আসলাম আমরা নর্থে। নর্থে আমরা এতদিন কি দেখেছি? মানি অ্যান্ড অপরচুনিটি, তাই তো দেখেছি? মানি অ্যান্ড অপরচুনিটি দেখেছি নর্থের হ্যাঁ সাইডে। স্যার। এখন আমরা দেখব নিউ অপরচুনিটি। যদি লাইফে কিছু পেতে হয়, কোনো ডিজায়ার ফুলফিল করতে হয়, যে আমার একটা গাড়ি চাই, আমি একটা বাড়ি কিনবো, আমি এই নতুন চাকরিটা পাবো, আমার নর্থকে ঠিক করতে হবে। নর্থ যতক্ষণ আমার ডিসব্যালেন্স, আমার লাইফের কোনো ডিজায়ার ফুলফিল হবে না। আচ্ছা আর একটা জিনিস, মঙ্গল নিয়ে কথা বলছিলাম না, একটু বলে দিই। মঙ্গল দেখবেন যাদের ডিস্টার্ব আছে তাদের দেখবেন অনেক কাজ ডিলে হয়, হওয়া কাজ অনেক ডিলে হয়। তারপরে ধরুন আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সেটা যদি কাউকে বলে যান, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার কাজটা হয় না। এই ধরনের যখনই প্রবলেম দেখবেন, তার মানে ভাববেন আপনার লাইফে মঙ্গলের ডিস্টার্ব আছে। এটাই বলুন তো, সবসময় মাথায় থাকে না, এই কথা বলতে বলতে মাথায় রিলেটেড হয়। কারণ আমি তো যে একটা কথা বললাম, আমি কোনো বই খাতা নিয়ে পড়তে বসি না, আমি আমার নিজস্ব মাইন্ড থেকে রিড করে যেটা আমার মনে আসে সেটাই আমি পড়াই। এই জায়গাটা এইটা মাথায় এত মঙ্গলের জায়গায় নোট ডাউন করে নিই। মঙ্গল যাদের খারাপ, তাদের বলা কথা মুখ থেকে বললে সেই কথা জীবনের কাজ হবে না। ঠিক আছে, ওকে? আমার মনে হয় সবচেয়ে প্রমাণিত এটা স্যার। প্রমাণিত না? হ্যাঁ। তাহলে মঙ্গল এটা কে বললো আমাকে? যে চার্ট দিয়েছিল, আমাকে যে ডেট অফ বার্থ দিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলেই দিলাম তোমার মঙ্গল খারাপ। আমি তো কিছু চার্ট না করি তোমাকে বলে দিলাম। এটাকে বলা হয় নিউমেরোলজি। ঠিক আছে, যখন যাদের কোনো ডেট অফ বার্থ থাকে না, তখন আমরা সেটা নিউমেরোলজি দিয়ে আমরা প্রেডিক্ট করি। এমনকি অনেকে আছে না, আগেকার দিনে জেঠু জেঠিমা কাকু কাকা হয়তো ডেটও জানে না, কোন ডেটে জন্মেছে, কোন মাসে জন্মেছে। হয়তো বলতে পারে যে হয়তো যখন গরমকাল ছিল আমার মা বলেছিল আমি গরমকালে হয়েছি, শুধু কি বাংলা সালটা বলতে পারি বাবা। তাহলে ওই বাংলা সাল থেকে আমরা ইংলিশ সালে বার করে আমরা তাদের লাইফ হিস্ট্রি প্রেডিক্ট করি। ঠিক আছে, এতটাই পাওয়ারফুল। আমাদের কাছে সব অস্ত্র আছে। তুমি ছুরি দেবে, ব্লেড দেবে, চাকু দেবে, ভোজালি দেবে, বল্লম দেবে, শোল দেবে, সব কিছু আছে। যেটা দিয়ে বলবে সেটা দিয়ে পিস করে দেবো। ঠিক আছে, কোনো চাপ নেই। প্রত্যেকটা কোর্স আসবে এক এক করে, এবং প্রত্যেকটা কোর্সই পকেট ফ্রেন্ডলি, পকেটে কোনো টান পড়বে না। আমার কোর্স ফিগুলো সবই বিলো 5000। ঠিক আছে, ওকে? এক এক করে সব আসবে, দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে কি বললাম? নিউ অপরচুনিটি। নর্থ হচ্ছে নিউ অপরচুনিটি, মানে লাইফে কিছু যখনই গেইন করতে হবে বা কিছু পাওয়ার আশা তৈরি করতে হবে, আমার নর্থ সাইডটাকে ঠিক রাখতে হবে। এবং বিজনেসে নিউ কাস্টমার চাই, কারণ নিউ কাস্টমার না আসলে তো সেল বাড়বে না। তাহলে বিজনেসে নিউ কাস্টমার গেইন করতে গেলে আমার কোন জোনটাকে ঠিক রাখতে হবে? নর্থ সাইডটাকে। কিন্তু একসাথে সাথে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল বাস্তুও করিয়ে দিচ্ছি, প্লাস ডোমেস্টিক বাস্তুও করে দিচ্ছি। তোমরা যদি বুঝতে পারো বুঝবে, না বুঝতে পারলে কিন্তু মিস করে যেতে হবে। বুঝতে পারছো? এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বাস্তুটা হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো ডিপ অ্যাক্টিভিটির মধ্যে ওভারঅল সবকটাই লেখা আছে। বিজনেস পারপাসও লেখা আছে, হোম পারপাসও লেখা আছে। আচ্ছা, অ্যাবান্ডেন্স অফ মানি। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। একটা মানির অ্যাবান্ডেন্স মানুষের লাইফে প্রচণ্ড পরিমাণে দরকার, এবং সেইটা ক্রিয়েট করে এবং জেনারেট করে নর্থ সাইড। পাওয়ার অফ কনভার্ট ওয়ার্ক ইনটু দ্য মানি।
অনেকে আছে দেখবে দিনভর সারাদিন খাটে কিন্তু দিনের শেষে তার সাকসেস কি এক। আবার অনেকে দেখবে তেমন কোনো খাটনি করে না কিন্তু কি তার প্রচুর পরিমাণে গেইন অ্যান্ড প্রফিট। তার মানে এটা থেকে বুঝতে হবে সেই মানুষটার নর্থ সাইড ভালো, আর যে মানুষটা সারাদিন অমানুষের মতন খাটে কিন্তু দিনের শেষে তার রোজগার অনেক যৎসামান্য, তাকে বুঝতে হবে তার নর্থ সাইড ডাউন। ঠিক আছে, হাই পেইড জব নর্থ যদি ভালো হয়, এই যে একটু আগে অনেকে বলছিল না স্যার একটা ভালো চাকরি ভালো স্যালারিতে ইনক্রিমেন্ট হচ্ছে না, আগের দিনই বলছিল কেউ একজন মাস্টারমশাই ছিল, বলছিল না মাস্টারমশাই বলছিল না যে আমি প্রাইভেট টিউশন করি। টিউশন পড়ায় স্যার। হ্যাঁ আছেন আপনি, আছেন উনি আছেন যে বলেছিলেন তিনি আছেন? মনে হয় নেই স্যার আজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে কি অনেকে ঢুকতে যাচ্ছে, আমি কি মিটিংয়ে তো দেখাতো আমার। ঠিক আছে ওকে, তাহলে হ্যাঁ টিউশন পড়ান, তাহলে তার যে চাকরিটায় তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে না নর্থ সাইডের প্রবলেমের জন্য। নর্থ সাইড যখনই ভালো হবে তখনই অটোমেটিক্যালি আপনার কাছে হাই পেড জব অটোমেটিক্যালি অফার আসবে, এটা প্রমাণিত কিন্তু, হ্যাঁ মেনে নেবেন। 3 নম্বর নর্থ ইস্টে কি আছে? হেলথ অ্যান্ড ইমিউনিটি, এটা আমরা জানতাম তাই তো, এতক্ষণ জানতাম আমরা হেলথ অ্যান্ড ইমিউনিটি। এই জোনটার অ্যাট্রিবিউট কিন্তু সব থেকে বড়, দেখেছেন 8টা পয়েন্ট। ঠিক আছে, প্রোভাইডস গুড ইমিউনিটি সিস্টেম। ঠিক আছে, তার মানে এই জোনটা যদি ভালো হয় আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার গ্যাস্ট্রিক প্রবলেম, আপনার লাইফে কোনো প্রবলেমই থাকবে না, শরীর খুব চাঙ্গা থাকবে, মন ফুরফুরে থাকবে, হেলদি থাকবে। গিভস গুড হেলথ অটোমেটিক্যালি, যদি ইমিউনিটি সিস্টেম ভালো থাকে অটোমেটিক্যালি লাইফের শরীর ভালো থাকবে, হেলথও ভালো থাকবে। গিভ রেস্ট্রিকশন পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেই একটাই কথা, যখন শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে তখন যে কোনো শারীরিক শক্তির এগেনস্টে মোকাবেলা করতে সুবিধা হবে। যেরকম করোনার সময় করোনা ছুঁতে পারবে না আপনাকে, বিভিন্ন আজকে কলেরা যদি হয় কলেরা আপনাকে ছুঁতে পারবে না, আপনার পাশে যদি ডেঙ্গু হয় কারো, সেই মশা আপনাকে কামড়ে চলে যাবে কিন্তু আপনার কিছু হবে না, আরেকজনের ডেঙ্গু হয়ে যাবে। এই যে ইমিউনিটি সিস্টেমটাকে সবসময় স্ট্রং রাখে, সেটাও কিন্তু এই জোনটার একটা বড় কাজ। ঠিক আছে, এই যে 5 নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে সবাই শুনুন। সবাই শুনতে পাচ্ছে তো? পাচ্ছি স্যার। আচ্ছা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। গুড জোন ফর ইল পিপল, এনশিওর কুইক রিকভারি, এটার মানে কি বোঝা গেল? হ্যাঁ স্যার, কি বোঝা গেল? যে মানুষটা অসুস্থ যেটা অসুস্থ যদি থাকে এই জোন থেকে কুইক রিকভার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই জন্য নিয়ে কি ফেলে দিতে হবে লোকটাকে? না এই জোনটা স্যার ঠিক আছে না, এই জোনে যদি কোনো ব্যক্তি যে অসুস্থ সেই ব্যক্তি যদি ঘুমায়, মানে এই জোনে যদি তার বেড সাইড হেড থাকে তাহলে তার রোগ থেকে মুক্তি অনিবার্য। আবার এই জোনে যদি কোনো ভালো ব্যক্তি ঘুমায় তাহলে সে 100% অসুস্থ হবে। তাহলে দিস জোন ইজ নট ফর গুড অ্যাজ এ বেডরুম। বোঝাতে পারলাম? তাহলে স্যার কখনোই ভালো নয় বেডরুমের জন্য। এখানটা কি করবে? এখানটা যদি কিছু থাকে, যদি কোনো অসুস্থ হলো, তুমি ধরো তোমার বাড়িতে কেউ একজন অসুস্থ হলো, ঠিক আছে, তাকে 3-4 দিন ওখানে শুয়ে দাও, দেখো অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে। কিন্তু আবার তুমি চাই 3-4 দিন শো, দেখবে তোমার শরীরটা ঝিমঝিম করছে, ম্যাচ করছে, গা হাত পা ব্যথা করছে, পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, বুক জ্বালা করছে। বুঝতে পারলাম? কে কোন জোনে শোয় আমাকে একটু এখনকার মতন করে চেক করে বলো তো, পরে আমি তো আবার দেখবো, হ্যাঁ, কার বেডরুম কোন জোনে। সবার বাড়ির একটা করে প্ল্যান, ওই কালকে যেরকম দেখলে তোমরা হাতে একটা আঁকার চেষ্টা করো তো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দিস বেড জোন ফর মেডিকেল স্টুডেন্ট। হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট মেডিকেল এক্সাম দেয়, সেই ছেলে মেয়েরা যদি এই জোনে বসে পড়াশোনা করে, মেডিকেলে চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। মেডিকেলে চান্স পাওয়াটা কেউ আটকাতে পারবে না, আবার আটকাতে পারবে
যদি সারাদিন পড়াশোনা না করে হোয়াটসঅ্যাপ করে। তাহলে বোঝাতে পারলাম? পড়াশোনা তো অনেক অনেক স্টুডেন্টই আছে খুব ভালো পড়াশোনা করে, কিন্তু তাদের রেজাল্ট মনের মতন হয় না, এরকম ঘটনা শোনা গেছে। আবার অনেক ছেলেমেয়ে আছে দেখবে পড়েই না, সারাদিন দেবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, কিন্তু বছরের শেষে ভালো রেজাল্ট। তার কারণটাই হচ্ছে এটা, তাদের বাড়ির বাস্তুর সুবিধার জন্য। ঠিক আছে, পারফেক্ট জোন ফর ডক্টর। তাহলে এই জোনটা ডক্টর, মেডিকেল স্টুডেন্ট, ইলনেস পিপল, এদের জন্য খুব ভালো। ঠিক আছে, এইবার আসছে ধামাকা, টয়লেট হেয়ার ক্রিয়েটস মেজর হেলথ ইস্যু। এই জোনে যদি টয়লেট বানিয়েছো ভাই, তোমার লাইফ জিঙ্গালালা। তাহলে কি বোঝা গেল এই জোনটাতে? এই জোনটা কি ওভারঅল বেডরুমের জন্য কখনোই ভালো নয়। এই জোনটা স্টাডি রুম তাদের জন্যই ভালো যারা মেডিকেল বা ডক্টরি সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত। সেটা ডক্টর হতে পারে, নার্স হতে পারে, আয়া হতে পারে। ঠিক আছে, এখানে যদি কোনো ডক্টর হয় এই জোনটায়, তাহলে দ্যাটস গুড ফর দ্যাট। বুঝতে পারলাম? কোনো ডাক্তার শুলে সেই ডাক্তারের জন্য এই জোনটা খুবই ভালো। কোথায় সব কোনো হ্যাঁ বলো। হ্যালো, বলছি কম্পিটিটিভ এক্সাম, তারপর গভর্নমেন্ট এক্সাম। হ্যাঁ এই জোনটা খুব ভালো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য এই জোনটা খুব ভালো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা টয়লেটেরটা বলে দিলাম। এরপর আসছি নর্থ ইস্ট। নর্থ ইস্টে কী দিচ্ছে? ক্ল্যারিটি অফ মাইন্ড, যেটা আমরা আগেই পড়েছি, দ্যাট দিস জোন ইজ বেস্ট ফর মেডিটেশন অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, এইখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য খুব ভালো। ঠিক আছে, নর্থ ইস্টে। ওকে, অ্যান্ড রেসপন্সিবল ফর নলেজ। এই জোনটা থেকে তোমার অটোমেটিক্যালি তোমার লাইফে নলেজ অ্যান্ড সমস্ত উইজডমগুলো তোমার আর ইনটিউশন পাওয়ার এগুলো ক্রিয়েট হয়, গেইন হয়। তাহলে এই জোনটা স্টুডেন্টের জন্য ইজ দ্য বেস্ট জোন। ঠিক আছে, ওকে। অ্যান্ড এই জোনটা বেস্ট পূজার জন্য, পূজা রুমের জন্য হিসাবে খুব ভালো। অ্যান্ড টয়লেট গিভস হিয়ার মেজর হেলথ ইস্যু। এবং এখানে টয়লেট বানালেও কিন্তু সেম জিনিসটাই, ক্যান্সার 100% আসবেই আসবে। ঠিক আছে, নিউরোলজিক্যাল প্রবলেম, অ্যাক্সিডেন্টাল ডেথ, ঠিক আছে, সেরিব্রাল স্ট্রোক, মানে যত ধরনের মাইগ্রেশন, মানে যত ধরনের লাইফের সমস্যা থাকতে পারে হেলথ রিলেটেড, এখানে যদি টয়লেট হয় তাহলে আসবেই আসবে। বুঝতে পারলাম? আই ইস্যু, যত ধরনের শারীরিক প্রবলেম, এখানে কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে, বাট ওভারঅল সব পয়েন্টগুলোই বললাম। এখানে কি বলেছে, এইখানটায় টয়লেট কিন্তু কোনো রেমেডি নেই, নো রেমেডি উইল ওয়ার্ক। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু কোনো রেমেডি কাজ করবে না, যেটা আগের দিনও বলেছিলাম যে নর্থ ইস্টের টয়লেট ভাঙা ছাড়া কোনো রাস্তা নেই। ঠিক আছে, লেখাই আছে অনলি অপশান রিলোকেটেড দ্য টয়লেট। ওকে, তাহলে এই দুটো জোনে টয়লেট কখনোই ভালো না, নর্থ ইস্ট আর নর্থ ইস্ট। হ্যাঁ বলো। এই যদি টয়লেট থাকে তো যদি কেউ ভাঙে তাহলে তো সেই রাহুর প্রবলেম তো এখানেও হবে, দেখা দিবে। 100%। তার জন্যই তো রেমেডি করে, রাহুর রেমেডি করতে হবে, রেমেডি করে তোমার টয়লেট ভাঙতে হবে। আচ্ছা রেমেডিটা করে টয়লেট ভাঙতে হবে। রেমেডি যদি তোমার বাড়িতে করা থাকে তারপর তুমি যে কোনো দিন ভাঙতে পারো, 100 আফটার 30 days যে কোনো দিন ভাঙতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা আরেকটা কথা, মানে আফটার 30 days ভাঙার পরে কি আবার কন্টিনিউ রেমেডিটা করতে হবে? করলে ভালো, অ্যাটলিস্ট রাহু রেমেডি তো 4 বার করো, মানে 2 বছর। ওকে ওকে, এরপরে জোনটা হচ্ছে ইএনই, ফান অ্যান্ড রিক্রেশন। এটা করেছি আমরা, রেসপন্সিবল ফর কিপিং আস এনার্জাইজড। এই জোনটাতে যদি বসে আমরা আড্ডা দিই, গল্প করি, এবং এই জোনটা যদি ঠিকঠাক থাকে
তাহলে আমরা কি হবে এই জোনটাতে আমরা এনার্জাইজ থাকবো সবসময়। আমার এক রিলেটিভ সেদিনকে বলছিলাম না যে আমার ওনার বাড়িতে গেলে আমার একটা লাইফে কেমন একটা মনে সবসময় একটা হ্যাপি ফিলিং হয়, এবং ওদের বাড়িতে সবসময় ওই ড্রয়িং রুমে বসে কোনো না কোনো সময় সবাই আড্ডা মারছে, গল্প করছে, টিভি দেখছে, চা খাচ্ছে, মানে সবসময় গেলে একটা হ্যাপি মুমেন্ট। দেখো জীবনের দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, বাট সেই দুঃখ কষ্টটাকে অ্যাবজর্ব করে তুমি জীবনে যতক্ষণ হাসতে পারবে এটাই হচ্ছে লাইফের চ্যালেঞ্জ, ঠিক আছে? তা সেই জায়গাটাই বলছি, এই যে যাদের বাড়ির টিএনই জোনটা স্ট্রং এবং খুব ভালো, তাদের লাইফে কোনো প্রবলেম আসে না 100%। আমার দেখা তাদের লাইফে অনেক প্রবলেমই এরকম তুড়ি মেরে উড়ে যায়, ঠিক আছে? কারণ এই জোনটা এতটাই পাওয়ারফুল জোন, ঠিক আছে? এই জোনটায় তোমাকে কী করবে, এনার্জাইজ করবে। তুমি তোমার মাইন্ড থেকে এনার্জাইজ থাকবে, পজিটিভ থাকবে, তোমার কাছে কোনো নেগেটিভিটি আসতেই পারবে না, তোমার লাইফে তারা কোনো ভুলই হবে না। তাহলে বুঝতে পারছো এই জোনটা আলটিমেটলি আরও 5টা জোনকে এনার্জাইজ করে দিচ্ছে তোমার বডি পাওয়ার দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারলে না? আর একটু খুলে বলতে হবে। কোথায় সবাই? বুঝতে পারছি স্যার। স্যার এই জোনটা ভালো থাকলে তাহলে মেডিকেল ইস্যুসও কি কম হতে পারে? তার মানে এই প্রবলেম গুলো কি এখান থেকে কিছুটা হলেও অ্যাক্টিভ হবে? শরীর যদি এনার্জাইজ হয়, শরীর যদি চার্জ আপ থাকে, ন্যাচারালি আমাকে ইনফেকশনও কম ক্রিয়েট করবে আমার লাইফে, আমাকে অ্যাংজাইটিও কম ধরবে, আমার মধ্যে ডিপ্রেশনও কম আসবে, আমার মধ্যে নেগেটিভ পাওয়ারও কম অ্যাবজর্ব হবে, আমার শারীরিক হেলদোলটাও কম হবে, আমার পেটের প্রবলেম, সুগার প্রবলেম, লিভার প্রবলেমটাও কম আসবে, আমার মেডিকেল এক্সপেন্সেসটাও কম হবে। এই জন্য বললাম এই জোনটা হ্যাপিনেসও বাড়বে। হ্যাপিনেস তো আর লাইফে কি বললাম, এই যে অনেকে দেখবেন পয়সা খরচ করে সকালবেলা হাসতে যায়, দেখেছেন কখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পয়সা খরচ করে হা 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 করে হাসে। হ্যাঁ হ্যাঁ। তাহলে যখন পয়সা খরচ করে লোকে হাসে, আর সেই হাসিটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনার ঘরের মধ্যে, এখন সবাই মিলে হাসবেন। আর এখন হয়তো কেউ কারো মুখ দেখে না। আগে ছিল, আগেকার দিনে ভাবুন, আগেকার দিনে সারা গ্রামে একটা টিভি ছিল, মহাভারত, রামায়ণ, সবাই সবার বাড়িতে, একজনের বাড়িতে চালানো হতো, সেই বাড়িতে লোক ভিড় করে 50 জন 60 জন মিলে দেখতো। মনে পড়ে সেসব দিনের কথা? যারা 80 শক্তিমান দেখতে যেতাম, সেসব দিনগুলো কত আনন্দ ছিল না? রবিবার দিন সারা, তখন আমাদের বাড়িতে টিভি ছিল না। হ্যাঁ, সকালে উঠে ঘরে রান্না হবে, একটু কি হবে, লুচি তরকারি হবে বা রুটি তরকারি হবে বা একটু চাউমিন হবে। তখন চাউমিন মানে বিশাল ব্যাপার হবে, খেয়ে ব্যাস স্নান করে অমুক কাকুর বাড়িতে বা অমুক জেঠুর বাড়িতে কি দেখতে যাবো না, রামায়ণ, মহাভারত, তারপরেই হবে শক্তিমান। এই যে ব্যাপারগুলো, তখন মানুষের মধ্যে আনন্দ ছিল, ফুর্তি ছিল। আর এখন দেখুন, একটা ঘরে 4টে মানুষ, 4টে হাতে ফোন, হয়তো একই সিরিয়াল দেখছে কিন্তু 4 জন 4 জনের ফোনে দেখছে। এম আই রাইট অর রং? একদম রাইট স্যার। টিভি তো এখন দেখাই হয় না, এখন টিভি তো ভুলেই আছে মানুষ। এই যে মোবাইলের মধ্যে হটস্টার, ওই হটস্টারে বসেই মানুষ 4 জনের একই সিরিয়াল দেখছে হয়তো, বাট 4 জনের মোবাইলে 4 জন দেখছে। তার মানে মানুষের মধ্যে হাসিটা কমে গেছে, আনন্দটা কমে গেছে, উচ্ছ্বাসটা কমে গেছে। তার জন্য দোষ কি? আমাদের জোন এফেক্টেড হলে অটোমেটিক্যালি এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে। এই যে সবসময় লেখা যায় কি, গিভস আস চার্জ অ্যান্ড প্যাশন টু ইমপ্লিমেন্ট দ্য নিউ আইডিয়া। এই যে মাথায় লাইট চলে আছে, দিমাগকে বাত্তি জ্বল গেয়া। তাহলে আমার দিমাগে যদি সবসময় বাত্তি জ্বলে থাকে, তাহলে আমার লাইফে তো সবসময় পজিটিভ জিনিস আসবে এবং ভালো জিনিস আসবে। আর আমার যদি নিউ আইডিয়া ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে তো ফাটাফাটি, একদম পাপ্পু পাস কার গেয়া, ঠিক আছে? এই যে আর সবসময় কি, মেক আস হ্যাপি। লাইফে হ্যাপির থেকে বড় কিছু নেই, ঠিক আছে? তোমাকে 1 কোটি টাকা দিয়ে, আজকে তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমাকে যদি আমি 1 কোটি টাকা আজকে হাতে ধরে দিই না, তোমার রাতের ঘুম উড়ে যাবে, কারণ কি তুমি এখন শান্তিতে ঘুমাচ্ছ। তুমি জানো যা আছে আমার আছে, কোনো ব্যাপার নেই, আমি ঘুমাচ্ছি, আনন্দে আছি, ফুর্তিতে আছি, কষ্ট আছে, কষ্টটাকে মাথায় নিয়ে যাচ্ছে। কিন্তু তোমার হাতে যদি 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, তোমার লাইফ থেকে হ্যাপিনেস উড়ে যাবে। কারণ তুমি তো সেটা নেওয়ার মতো তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, তোমার মধ্যে সেই ইমপ্লিমেন্ট আইডিয়া তৈরি হয়নি, তোমার মধ্যে সেই এনার্জিক পাওয়ারটাই আসেনি যে তুমি তার রক্ষণাবেক্ষণ করবে। আর যখনই তোমার এই জোনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন তোমার কাছে কোনো কিছু না, ঠিক আছে? এই যে লেথার্জেটিক, এই জোনটা যখনই প্রবলেম আসবে, লেথার্জেটিক, কনসিভিং অফ চাইল্ড বার্থ ইস্যু, কালকে বলেছিলাম এই জোনটার মালিককে,
এই জোনটার মালিক কে? কোন দেবতা এই জোনটার মালিক? এই জোনটার মালিক কে? হয়ে গেছে আর আমার আঙুলটা কি হয়ে গেল এবারে? হ্যাঁ, এই জোনটার মালিক কে? তো শিব। হ্যাঁ, এই জোনটার মালিক হচ্ছে ফারজানা। ফারজানা হচ্ছে বেবি কনসেপ্ট করার জন্য, ফারজানার পারমিশন ছাড়া কেউ বেবি কনসেপ্ট হয় না। এই জোনটা যদি প্রপার ওয়েতে থাকে অটোমেটিক্যালি ফারজানা ঠিক থাকে। এই প্রত্যেকটা জোনে, এই 16টা জোনের মধ্যে 45টা দেবতা ফিল্ড আছে। তার মধ্যে 32টা হচ্ছে দেবতা, 13টা হচ্ছে অসুর। ওই যখন এই গল্পটা শোনা আছে, যখন অমৃত তোলা হলো মন্থন করে সমুদ্র থেকে, তখন রাহু সূর্যদেব আর চন্দ্রদেবের মাঝখানে দাঁড়িয়ে সেই অমৃত পান করবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়েছে। ও অসুর থেকে ভগবান বা দেবতাদের রূপ ধারণ করেছে, দেবতাদের মধ্যে রূপ নিয়ে ও অমৃত পান করবে। ভোলা মহেশ্বর তো সবাইকে অমৃত দিচ্ছে। এই অমৃত দিতে 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 এমন সময় ইন্দ্রদেব দেখলো যে রাহু এসে ওখানে দাঁড়িয়ে অমৃতপান করছে। তখন কি করলো, ওর ধর থেকে মাথাটাকে আলাদা করে দিল। সেই থেকেই তৈরি হলো রাহু আর কেতু। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, বিষ্ণু মোহিনী অবতার নিয়ে দিয়েছিল, আর চন্দ্রদেব দেখেছিল বা সূর্যদেব দেখেছিল, ইন্দ্রদেব তো দেখেনি। সূর্যদেব আর চন্দ্রদেবের মাঝখানে ছিল রাহু। সূর্যদেব আর চন্দ্রদেবের হ্যাঁ। মাঝখানে রাহু ছিল, ঠিক আছে? এই মাঝখানে থেকে ও অলরেডি পান করে নিয়েছে। ও যখন পান করে নিয়েছে তখনই ওর মস্তকে আঘাত করে ছিন্নচ্ছেদ করেছিল, ঠিক আছে? এই যে অমৃত পান করা সত্ত্বেও, দেবতারা যে অমৃত পান করেছিল করা সত্ত্বেও এইরা কি হলো, রাক্ষস থেকে দেবতার ছায়া গ্রহ হিসাবে স্থান পেল, ঠিক আছে? এই যে স্টোরিটা, এই মোরাল স্টোরিটা থেকে কি বোঝা যাচ্ছে, যে প্রত্যেকটা আমাদের বাস্তু ফিল্ডের মধ্যে দেবতা যেরকম প্রেজেন্সি আছে, সেরকম অসুরদেরও প্রেজেন্সি আছে। টোটাল আমাদের দেবতা ফিল্ডের মধ্যে 32টা দেবতা আছে আর 13টা অসুর আছে। এই অসুরগুলোর মধ্যে ভালোও আছে, কিছু খারাপ আছে। তাহলে আমাদের যখন আমরা 45 দেবতা ফিল্ড শিখব, তখন আমরা কি করব, ভালো দেবতাগুলোকে জাগাবো, আর যেগুলো অসুর বা খারাপ এলিমেন্টস সেগুলোকে আমরা কি করবো, ঘুম পাড়াবো। এমনও জিনিস আছে হর্তকি, মিছরি, তারপর তোমার হচ্ছে জায়ফল, জৈত্রী, এইগুলো দিয়ে প্রত্যেকটা জোনের দেবতাকে দাঁড় করানো যায়, তোমরা জানো? এই প্রত্যেকটা ফলের দ্বারা এক একটা দেবতা সন্তুষ্ট হয়। এই জোনে যদি সেই সেই জাতীয় ফলটা বা সেই জিনিসটা রেখে দেওয়া হয়, তাহলে সেই জোনে সেই দেবতার অ্যাট্রিবিউট ঠিক হয়ে যায়। এই কোর্সটা হচ্ছে আমাদের মেন কোর্স, সেটা হচ্ছে আমাদের দেবতা ফিল্ডের কোর্সের মধ্যে আসবে। এটা অনেক বড়ের পার্ট। আগে থিওরি পার্ট শিখবে, তারপরে টেকনিক্যাল পার্ট শিখবে, তারপরে শিখবে হচ্ছে 45 দেবতা, তারপরে শিখবে অ্যাস্ট্রোবাস্তু, ঠিক আছে? এগুলো পরপর আসবে। সেটাই, এই যে চাইল্ড বার্থ ইস্যুর জন্য মেন দায়ী হচ্ছে ফারজানা। ফারজানা যদি আমাদের বাস্তুতে কোনো রকম এফেক্টেড হয় বা প্রবলেমেটিক হয়, সেই বাড়িতে বাচ্চা হবে না, হবে না, হবে না। তাই জন্য সবাইকে বলছি, যাদের বাড়িতে এরকম বার্থ চাইল্ড রিলেটেড ইস্যু, তারা কাইন্ডলি তাদের ইস্ট নর্থ ইস্ট সাইডটাকে চেক করে নেবেন। আচ্ছা, তারপরটা হচ্ছে ইস্ট। ইস্ট মানে আমরা পড়েছি সোশ্যাল কানেকশন, পড়েছি তো? আচ্ছা, এখানে কি লেখা হ্যাঁ আছে? স্যার। এখানে কি লেখা আছে একজন পড়ুন। আমি একটু জল খেয়ে নিই, একটু বলুন। এগুলো সোজা পয়েন্ট পড়ুন, এক এক করে একজন পড়ুন।
give good social connection, good relationship with government, very important zone for politics, পলিটিশিয়ান পলিটিশিয়ান politician, একটা actor, and those who run individual business. Good zone for drawing room, drawing room. Lead successful meeting. Each zone make your চলে গেল। এই জোন মেক্স ইউ এক্সপ্রেস। তার মানে এই জোনটা হচ্ছে আমার সোশ্যাল কানেক্টিভিটির একটা মেন পার্ট। এই জোনটাতে যাদের ভালো তাদের গভর্নমেন্ট চাকরি কেউ আটকাতে পারবে না। ইস্ট মানে কি? ইস্ট মানে সান, ঠিক আছে, সূর্য, ঠিক আছে। তাহলে সূর্য যার চারটে পাওয়ারফুল তার গভর্নমেন্ট জব হবে, এটা আমরা জানি এবং দেখেছি এবং শিখেছি, ঠিক আছে। সূর্য যদি 1 থেকে 6 নম্বর ঘরে থাকে তাহলে তার সূর্য তাহলে তার স্ট্রং। তাহলে ইস্ট জোন যদি আপনার বাড়ির ভালো হয় তাহলে অটোমেটিক্যালি আপনার নাম ফ্রেম যশ, যেটা বাংলায় আমরা বলি নেম ফ্রেম যশ, অটোমেটিক্যালি বাড়বে। গুড রিলেশন উইথ গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট এবং গভর্নমেন্ট চাকরি, এই ধরনের ব্যাপারগুলোর সাথে আপনি রিলেট করতে পারবেন। এই জোনটা যদি ভালো না হয় আপনি ভালো পলিটিশিয়ানও হতে পারবেন না, ভালো অ্যাক্টার হতে পারবেন না। আর যারা প্রপাইটারশিপ বিজনেস করেন তাদের তো এই জোনটা ভালো থাকতেই হবে, হবেই হবে হবে, আদারওয়াইজ বিজনেসে আপনি সাকসেস পাবেন না, আদারওয়াইজ বিজনেসে আপনি সাকসেস পাবেন না, ঠিক আছে। এবং এই 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 জোনটা হচ্ছে কি ড্রয়িং রুম বানানোর জন্য পারফেক্ট। সবাই আড্ডা ইয়ার্কি সোফায় বসে দেওয়াটা, এটা ড্রয়িং রুমের জন্য বেটার। এবং এইখানটা হচ্ছে যদি কোনো বিজনেসের মিটিং করা হয়, এইখানে বসে যে মিটিং করা হবে সে মিটিং সাকসেসফুল হবেই হবে, এবং আপনি যা বলবেন আপনার সামনের জন তা মানতে বাধ্য, ঠিক আছে, ওকে। এবং ইস্ট জোন মেক্স ইউ এক্সপ্রেসিভ, আপনি নিজেকে তত বেশি মেলে ধরতে পারবেন। স্যার আগের জোনটাও তো ডাইনিং রুমের জন্য মানে হ্যাঁ, এই ঠিকঠাক পুরো ছিল। এই ইস্টের পুরো পার্টটাই ইস্ট, যেহেতু সান সেহেতু এই জোনটা সবসময়ের জন্যই এই অ্যাকচুয়ালি কি এটা তো মেন হচ্ছে ইস্ট, ইস্টের মধ্যে 4টে ভাগ, ঠিক আছে, যেটা আগের দিনে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাহলে ওভারঅল এর ভাগ ভাগ করা আছে এই জোনটা। অটোমেটিক্যালি আপনি যখন ইস্টের পুরো জায়গাটাকে পোর্শনটাকে ঠিক করবেন তখনই অটোমেটিক্যালি এটা হবে। তাই জন্য আমি সবাইকে বলি আপনাদের বাড়িতে কোন ঘরে কি কালার আছে দেখবেন না, একদম ওভারঅল পুরো বাড়িটাকে চেষ্টা করুন একদম ক্রিম কালার করে দিতে, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি আপনার বাস্তুও ঠিক হয়ে যাবে, পুরোটাই ঠিক হয়ে যাবে। আরেকবার বলবেন কি কালার? ক্রিম কালার। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা লিখে নিন। বলুন। ডুলাক্স কোম্পানির, ডিউলাক্সের কোম্পানি আছে ফর কটন ব্লুজম, ঠিক আছে, 35YY86/117। আর যদি এশিয়ানে যান তাহলে একদম রয়্যাল ক্রিম, রয়্যাল সাইনের ক্রিম একটাই আছে ওদের, রয়্যাল সাইনের ক্রিম, ঠিক আছে। আর ডুলাক্সের হচ্ছে 35YY86/117, ঠিক আছে। স্যার 35YY86 হ্যাঁ, স্ল্যাশ
117 ওকে, এই কালারটা করবেন, ইট ইজ ভেরি গুড। এক মাস স্যার এক্সটেরিয়র করতে হবে, এক্সটেরিয়র ইন্টেরিয়র দুটোই করতে হবে কি? না না না, ওই সবসময় ওয়াইফকে বলবেন বাইরের কালারটা তোমার মতন করে করো, ভেতরের কালারটা আমার মতন করে করো, ঠিক আছে? নাহলে তো পৌঁছে যাবে, সব কিছু আপনার মতন করে করলে হবে? বলবে কোন তোমার বাস্তবতা যা বলছো তুমি তাই করে দিচ্ছ, ঘর থেকে তো মিউজিয়াম বানিয়ে দিচ্ছ, বলবে এরকম কথা শুনতে হবে। কারণ যখনই আপনি ভাববেন এইসব কথা আপনাকে শুনতে হচ্ছে, তার মানে ভাববেন আপনার ভালো গুড টাইম আসছে। যখনই কোনো ভালো কাজ না, করতে তো যাবেন তখন অটোমেটিক্যালি বাধা আসে। আচ্ছা, বলো কি বলছিলেন? তো পুরো পুরো ঘরে কি একই কালার করতে হবে? সব এক কালার করে দিন, তাহলে দেখুন আমার 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 স্ক্রিনটা দেখুন, স্যার সিলিংটা তো সাদা রাখতে হবে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখুন পুরো ওভারঅল বাড়িতে দেখুন, নাদিক বাদিক দেখুন, ঠিক আছে? পুরোটা আমার পুরো বাড়িতে সেম কালার করা, হুম, একদম এর থেকে ভালো কিছু নেই। কারণ কোন জোনে কতটা কি যাবে, কতটা কোন জোন থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? তার থেকে আপনি পুরো বাড়িটা একই জোন করে দেবেন, একই কালার করবেন, এবং এই কালারটা অ্যান্টি কালার না, এই কালারটা সবার ফ্রেন্ডলি কালার, ঠিক আছে? ওকে, এই কালারটা সবার কি বললাম, ফ্রেন্ডলি কালার। কারণ কি যদি বাই চান্স অ্যান্টি কালার হয়ে যায়, ধরুন আপনার একটা বাড়ি একটা ঘরের অর্ধেক পোর্শন পড়ছে হচ্ছে নর্থ, অর্ধেক পোর্শন পড়ে আছে ইএনই, ঠিক আছে? তাহলে কি হবে? আলটিমেটলি আপনি তো একটা ঘরের দেয়ালের মাঝখানে ভাগ করতে পারবে না, এই এই সুতো পর্যন্ত এইখানটা তুই ব্লু কালার করবি আর এদিকটা তুই পিঙ্ক কালার করবি, পারবেন করতে? পারবেন না। পারবেন? করা যায় একটা ঘরের একটা দেয়ালের না মাঝখানে? স্যার, তাহলে তখন কি হবে? আইদার আপনাকে ব্লু করতে হবে, আইদার আপনাকে পিঙ্ক করতে হবে। তাহলে ব্লু যেখানটায় করলেন তার মানে ব্লুটা চলে গেল পিঙ্কের মধ্যে, আর যদি ওভারঅল পিঙ্ক করেন পিঙ্ক চলে আসলো ব্লুর মধ্যে। হরে কৃষ্ণ, বুঝতে পারলেন কী প্রবলেম হবে? যদি কোনোদিনও কোনো বড় মানুষের বাড়িতে যে থাকেন, যারা সমাজে প্রতিষ্ঠিত, প্রচুর ধনবান এবং দীর্ঘদিন যারা স্টাবলিশড, তাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ক্রিম কালার। মমতা ব্যানার্জির বাড়ির কালার ক্রিম, নরেন্দ্র মোদীর ঘরের কালার ক্রিম, ঠিক আছে? নরেন্দ্র মোদী ঘড়ি পরে, নরেন্দ্র মোদীর ঘড়ি পরা কোনোদিনও দেখেছেন? নরেন্দ্র মোদীর ঘড়ি পরা কখনো দেখেছেন? নরেন্দ্র মোদী ঘড়ি, না স্যার। নরেন্দ্র মোদী ঘড়ি কোন দিকে পরে জানেন? না স্যার। ঘড়ির যে সেটা ডায়ালটা পেছন দিকে থাকে। নরেন্দ্র মোদীর ঘড়ির ডায়াল পেছন দিকে থাকে, মানে হাতের এই দিকটা, স্ক্রিন ডাউন করে নরেন্দ্র মোদীর ঘড়ির ডায়ালটা থাকে এই দিকটায়, এই দিকটায়, এই দিকটায়, ঠিক আছে? এরা লাইফে সাকসেস পায়। এই ওয়াচ নিয়েও একটা ক্লাস আছে, 115 রকমের ওয়াচ হয়, প্রত্যেকটা ওয়াচের আলাদা আলাদা ডেফিনেশন আছে। এক একটা ওয়াচ আপনার লাইফে সাকসেস এনে দেবে, এক একটা ওয়াচ আপনার লাইফে ডিমোটিফিকেশন এনে দেবে। যাদের ওয়াচের ভেতরের কালারটা ব্ল্যাক, তাদের লাইফে কাজ সবসময় ডিলে হবে, তারা যাই হাত দেবে ডিলে হবে। মিলিয়ে নিন, যাদের যাদের গোল্ডেন ওয়াচ, তাদের লাইফে সাকসেস আর সাকসেস। এরকম অনেক আছে, গোল্ডেনের মধ্যে আবার 4টে ভাগ আছে। এরকম মানে এই ওয়াচের ক্লাস হচ্ছে আমার 4 দিনের ওয়াচের ক্লাস, এটাই স্যার ব্লু ব্লু ব্লুও তাই। রয়্যাল ব্লু হচ্ছে আপনাকে লিডারশিপ কোয়ালিটি দেবে, কিন্তু আপনাকে লাইফে ডিমোডিফিকেশন করে দেবে, কাজ ডিলে করে দেবে। দেখুন মিললো আপনার লাইফের সাথে? চলুন স্যার। আজকে ইস্ট পর্যন্ত দেখলাম। আজকে একটা জিনিস আপনাদেরকে চলুন ফ্রি গাইড দিচ্ছি, ঠিক আছে? ওকে, স্যার এই ঘোড়ার ছবিটা নাকি লাগাতে দেখেছি অনেকের বাড়িতে, ঘোড়া দৌড়াচ্ছে। ঘোড়া দৌড়াচ্ছে? কি হয় এটা লাগালে? এই যে বলুন ঘোড়া দৌড়াচ্ছে,
স্যার এটা কি অ্যানিমেল সিম্বলের যেটা আমাদেরকে হালকা করে শুনিয়েছিলেন সেটার কিছু ইঙ্গিত? কোনটা? এই হ্যাঁ, যেটা এটা অ্যানিমাল সিম্বল আমাদের আসবে। থ্যাংক ইউ স্যার, বুঝলাম। আচ্ছা, আপনাদের সবার মোবাইল নাম্বারটা বলুন। দেখুন আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রেডিক্ট করে দিচ্ছি। বলবো স্যার? বলুন। 817 আপনার তো 4টা 0। আচ্ছা, বিয়ে করেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওয়াইফের সাথে সম্পর্ক কিরকম? সত্যি কথা বলবেন। স্যার ভালো স্যার। খুব ভালো? হ্যাঁ খুবই ভালো স্যার। আচ্ছা বলুন তাহলে 817, আচ্ছা 17 এসে গেছে। আচ্ছা, very good। 4টা 0। এইখানে শেষ করে দিয়েছেন। তারপরে 747। সমস্ত কাজে লাইফে ডিলে হয়, আর প্রবলেম একটার পর একটা এসে লাইফে দাঁড়িয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? ধরুন কোনো প্রবলেম হ্যাঁ স্যার। দেখলেন, আবার একটা প্রবলেম এসে দাঁড়িয়ে থাকবে। ওয়াইফের হেলথ ইস্যু আছে? না স্যার। হ্যাঁ আছে স্যার, মানে সাময়িক আর কি, মাঝে মধ্যে হয়। শুধু আপনার নাম্বারে 17টা আছে বলে বেঁচে গেলেন, হ্যাঁ, না হলে আপনার লাইফে ডিভোর্সের চান্স 100% ছিল। ঠিক আছে, ওকে। এবং এই নাম্বারটা যত তাড়াতাড়ি পারবেন নাম্বারটা চেঞ্জ করুন, পুরো লাইফে প্রবলেম। আর এত জিরোর ভাই পেশেন্ট রাখাও ভালো না। আরেকজনকেও বলুন। এটা অফিসিয়াল নাম্বার স্যার। এটা নিজের নাম্বার কি? নিজের নাম্বার হচ্ছে 8371 8371 950 950 675। এটা আমার নিজের স্যার। খুব ভালো নাম্বার, ওভারঅল খুব ভালো নাম্বার। দেখলেন আমি নাম্বার দেখার আগে বলে দিলাম, খুব ভালো নাম্বার। কর্মাধিপতি ধর্মাধিপতি যোগ। দেখেছে শোনা, এই নাম্বারটা কি সুন্দর নিয়ে রেখেছে, খুব ভালো নাম্বার। হ্যাঁ স্যার, একটা ছাড়া এটা আমার মোবাইলে আছে স্যার নিজের জন্য। স্যার অ্যাকচুয়ালি উনি আমার সিনিয়র কলিগ, ঠিক আছে। ওনাকে আমি বলেওছিলাম যে এই নাম্বারটা চেঞ্জ করো না কোনোদিনও, আর উনি অ্যাক্টিং লাইনেও একটু বেস্ট, তো আমি ওনাকে বলেছিলাম। আচ্ছা, ওই অফিসিয়াল নাম্বারটা থেকে যতটা পারবেন কল কম করবেন, কারণ এখন তো সব কলই ফ্রি। আর নিজের ফোনে তো রিচার্জ করেনি, ঠিক আছে। নিজের ফোনে যখন রিচার্জ করেন তাহলে অটোমেটিক্যালি এই ফোনটা থেকেই বেশি ফোন করবেন। যত ফোন অফিসের ফোন, এই ফোন এর ভাইব্রেশনটা বাড়িয়ে দিন, আপনার লাইফে সাকসেস আটকাতে পারবে না। ঠিক আছে, ওনাকে স্যার ওটাই গাইড করেছিলাম স্যার। দেখুন আপনার যেহেতু এটা অফিসিয়াল নাম্বার, এটা আপনি আমাকে কিন্তু প্রথমে বলেননি, নাহলে কিন্তু এই নাম্বারটা অনুযায়ী আপনার একটা ডিভোর্সের যোগ আছে এবং ম্যারেজিয়াল ডিস্টার্ব এবং ওয়াইফের হেলথ ইস্যু। ওই ওয়াইফের যেটুকু হেলথ ইস্যু আসছে সেটুকু কিন্তু ওই নাম্বারটার ভাইব্রেশনের জন্য আসছে। যেহেতু আপনার নাম্বারে এতগুলো দেখতে স্ক্রিন দেখা যাচ্ছে, এতগুলো ভালো রিলেটেড আছে বলেই আপনার লাইফে শুধু একটু পয়সা কোথাও মাঝে মাঝে আটকে যায়। ঠিক আছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, হাত দিলে টাকা আসবে না। রাজেশ দা, স্যারের কাছে আমি কিছু শিখে তোমাকে বলতে পেরেছি। একদম একদম। আচ্ছা, আর একটু ধন্যবাদ আপনাকে স্যার। 8777 8777 610 610 767। এটা আমাদের ফুল কোর্স আছে এবং এই কোর্সের সাথে আমরা সফটওয়্যারও দিই। নাম্বারটা ওভারঅল খারাপ, ডিপ্রেশন। এত লাইফে প্রবলেম কি? এত কি সবসময় এত টেনশন থাকেন কেন? হ্যাঁ, প্রচুর প্রবলেম। প্রচুর প্রবলেম। কি প্রবলেম খুলে বলুন। ডাক্তার, উকিল আর আমাদের কাছে কিচ্ছু লোকাবেন না। কি প্রবলেম বলুন। প্রফেশনাল আছে। কি করেন, চাকরি করেন না বিজনেস করেন? চাকরি করেন না বিজনেস করেন? কি হচ্ছে? চাকরি করতে সমস্যা হচ্ছে? কলিগরা পেছন দিক দিয়ে কাঠি করছে? না না, হেলথের জন্য পুরো বলছে আছি স্যার বাড়িতে। হেলথের কি হয়েছে? ওই আপনার ইঞ্জিন হয়েছে পায়ে, একটা ওই আপনার হিপ জয়েন্টে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, ওটার জন্য একটু চাপে রয়েছে। তো ওটা সার্জারি বলেছে ডাক্তার, এখনো ফিনান্সিয়াল কন্ডিশন জন্য করতে পারছি না। আর মায়ের আবার একটা মেজর রোগ হয়েছে, সেটা আপনার দেখতাম ক্যান্সার, ওটা নিয়ে সাফারিং করছি। ক্যান্সার? হ্যাঁ। টয়লেট কোন দিকে? টয়লেটটা নর্থ ওয়েস্ট ডাইরেকশন। বিয়ে করেছেন? না স্যার না। এজ কত হলো? 92-তে বার্থ স্যার, 31 স্যার। বিয়ের টাইম হয়ে গেছে, কিন্তু এই নাম্বারটা নিয়ে বিয়ে করবেন না, হ্যাঁ। আর এই নাম্বারটা থাকলে আপনার বিয়ে হবেও না। ঠিক আছে, এই নাম্বারটা থাকলে আপনার বিয়ে হবেও না।
ওকে, নাম্বারটা চেঞ্জ করুন, ক্লাস করুন, আমার পরের ক্লাস আসবে মোবাইল টেকনোলজি, ক্লাস করুন, ঠিক আছে? অটোমেটিক্যালি কি ভালো নাম্বার নিতে হয় সব শিখিয়ে দেবো। ওকে, ওকে স্যার। আচ্ছা আজকে আমরা ইস্ট পর্যন্তই করলাম, ঠিক আছে? স্যার আমার নাম্বারটা আচ্ছা, তো বলবেন তো, বলুন। 8240 প্রথমেই খারাপ, তারপরে বলুন। 14 আরো খারাপ, 7072 আরো খারাপ। জি স্যার, আপনারও সেম প্রবলেম, কন্টিনিউ ফ্লো নেগেটিভ থট। মাথায় এত নেগেটিভ থট আসে কেন? এত খালি কি চিন্তা করেন? কি সমস্যা লাইফে? কি করেন? আমি যারা প্রাইভেট জব করি, সেলসের কাজ, ক্যান্সার কাজ। মার্কেটিং। মায়ের কি সমস্যা আছে? মায়ের তো এই পেন, জয়েন্ট পেন, হাঁটু, কোমর। টাকা কাউকে ধার দিয়েছেন? টাকা, হ্যাঁ। পাবেন না। দেখুন, একটা মোবাইল নাম্বার কত কিছু বলে। আপনার না দেখেছি মুখ, না জীবনে আপনার সাথে আমার কথা হয়েছে, না কখনো দেখা হয়েছে, না আমি আপনার বাড়ি চিনি, না আমি আপনাকে চিনি, এমনকি আপনার নামটাও জানি না, ঠিক আছে? কিন্তু তাও আপনার মোবাইল নাম্বার দেখে আপনার লাইফের 90% প্রেডিকশন আমি করে দিলাম। তাহলে বুঝতে পারছেন একটা মোবাইল নাম্বার একটা মানুষের লাইফে কত। আপনার লাইফে তো শুধু প্রবলেম আর প্রবলেম। স্বস্তিক, নাম্বারটা দেখো। হ্যাঁ স্যার। অল আর ব্যাড। হ্যাঁ, only one good but no attribution, no vibration. হ্যাঁ, স্যার আপনি প্রথম থেকে বলে গেলেন, হ্যাঁ আরো খারাপ করে নাম্বার দেওয়ার আগেই। আচ্ছা। হ্যাঁ, ছেলে ওই জন্যই তো আমাদের গুরুদেব। মানে এটাই, মানে নাম্বারটা খুবই খারাপ। আপনি আপনি ইমিডিয়েট নাম্বারটা চেঞ্জ করুন, ঠিক আছে? আপনি আমাকে পার্সোনাল পাঠাবেন 4টা, আমি আপনার জন্য একটা ভালো নাম্বার প্রেডিক্ট করে দেবো। আর কেউ আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ আছে? আর আজকে ইস্ট পর্যন্ত হলো, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? পরের দিন আবার সেম ক্লাসে আমরা আসবো, ওকে?